সো ওয়ান্স অ্যাগেন গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে জানবো ভেরি ইন্টারেস্টিং টপিক এবং একটা দারুণ কনসেপ্ট আজকে আমাদের কাছে ক্লিয়ার হবে। তো সেই কনসেপ্ট অ্যাকচুয়ালি কি? আজকে আমরা যে ইন্ডাস্ট্রির পার্ট, ডিজিটাল ডাইরেক্ট সেলিং বা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং যেটাই আমরা বলি না কেন, আজকে এই ইন্ডাস্ট্রির তিনটে নাম আছে। একটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, একটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। তো আজকে এই ইন্ডাস্ট্রির ফিউচার বা ভবিষ্যৎ কি, তো সেটা নিয়ে আজকে আমরা ডিটেলসে ডিসকাশন করবো। কারণ আজকে আমরা যে ইন্ডাস্ট্রিকে নিয়ে আগামী দিনে আমরা আমাদের ফিউচার পরিকল্পনা করছি, এখান থেকে আমরা আমাদের অনেক ড্রিম ফুলফিল করব ভাবছি। তো আমাদের সবার এটা জানার খুবই ভীষণ দরকার যে আজকে এই ইন্ডাস্ট্রিটার কি ফিউচার আছে। কারণ ইন্ডাস্ট্রি ফিউচার যদি ভালো না হয়, তো পার্সোনালি আমাদের ইন্ডিভিজুয়াল এক একজনের ফিউচার অবভিয়াসলি ব্রাইট হবে না বা ভালো হবে না। তো একটা দারুণ কনসেপ্টের মাধ্যমে আজকে এই পার্টটাকে আমি ক্লিয়ার করবো। আর এই টপিকটা দারুণ ইন্টারেস্টিং টপিক এবং আমার ভীষণ একটা ফেভারিট টপিক। আমি বলতে পারি এটা সবার কাছে একটা নিউ টপিক, আহ যেটার মাধ্যমে আজকে আমরা এই সাবজেক্টটাকে বুঝবো। তো মিটিংটাকে সবাইকে বলবো ফার্স্ট টু লাস্ট মন দিয়ে অ্যাটেন্ড করতে, মিটিংটাকে মিডল থেকে লিভ করতে না, নাহলে কিন্তু এই কনসেপ্টটা সবার কাছে কিন্তু ভালোভাবে ক্লিয়ার হবে না। ক্লিয়ার সবার কাছে? তো আমি জাস্ট একটু স্ক্রিনশটটা করে নিই, জাস্ট ওয়েট। আই হোপ স্ক্রিন সবার কাছে ভিজিবল। স্ক্রিন সবার কাছে ভিজিবল? খায়রুল, স্ক্রিন ভিজিবল? ওকে ওকে, গ্রেট। তো ফিউচার অফ ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং, তো এটা আমরা বুঝবো, বাট একটু অন্য অ্যাঙ্গেল থেকে আজকে আমরা বুঝবো। এতদিনে আমরা অনেক রিপোর্ট, অনেক ডেটা, অনেক অর্গানাইজেশন অনেক কথা বলছে, এত টার্নওভার হবে, অত টার্নওভার হবে, এগুলো দেখে আমরা আইডিয়া লাগাই যে একটা ইন্ডাস্ট্রির ফিউচার কি হবে, তাই না? আমাদের ইন্ডিয়াতে যেমন অলরেডি একটা অডিট বডি আছে, গভর্নমেন্ট অডিট বডি আছে, যার নাম হচ্ছে ফিক্কি অ্যান্ড কেপিএমজি। তাদের মতো আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 2025-এ, মানে 2025 সালে আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 64,500 কোটি টাকার ইন্ডাস্ট্রি হতে চলেছে। তাদের মতে, যারা অলরেডি অনেক ইন্ডাস্ট্রির হয়ে প্রিডিকশন করে যে আগামী দিনে কোন ইন্ডাস্ট্রি কত গ্রোথে যাবে, তো তারা অলরেডি বলে দিয়েছে যে 2025-এ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যেটা এখন মোটামুটি 20-25 হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা 2025-এ আস্তে আস্তে 64,500 কোটি টাকার ইন্ডাস্ট্রি অলরেডি হতে চলেছে। তো এইরকম অনেক রিপোর্ট আজকে আমরা সোশ্যাল মিডিয়া খুললে, নিউজ পেপার খুললে আমরা অনেক দেখতে পাই। তো ওটা তো গেলে একটা পার্ট, ওটা গেলে একটা পার্ট থেকে আমরা বুঝতে পারছি যে ইন্ডাস্ট্রির ফিউচার। বাট আজকে একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করবো, যার মাধ্যমে খুব ভালোভাবে আমাদের কাছে ক্লিয়ার হবে যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা মাইলার ফেলে আগামী দিনে ফিউচারটা কি আছে। তো সেটা বোঝার জন্য তার আগে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে। সেই কনসেপ্ট অ্যাকচুয়ালি কি, আমরা সবাই বিজনেস করছি, একটা নতুন কনসেপ্ট আজকে আমরা জানবো। যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস বা যে কোনো ইন্ডাস্ট্রি মার্কেটে যখন প্রথম আসে, সেই ইন্ডাস্ট্রি বা সেই প্রোডাক্ট তিনটে স্টেজের মধ্যে দিয়ে যায়। কি বললাম? যে কোনো কোম্পানির প্রোডাক্ট, যে কোনো ইন্ডাস্ট্রি যখন প্রথম মার্কেটে আসে, সেই জিনিসটা তিনটে স্টেজের মধ্যে দিয়ে যায়। তিনটে স্টেজ কি কি? ফার্স্ট স্টেজকে বলা হয় হচ্ছে লাক্সারি। কি বলা হয়? লাক্সারি। সেকেন্ড স্টেজকে কি বলা হয়? নেসেসারি। থার্ড স্টেজকে বলা হয় হচ্ছে কম্পালসারি। কথাটা সবাইকে বোঝাতে পারলাম? আমি বাংলায় বুঝিয়ে বলছি, সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তিনটে স্টেজের মধ্যে দিয়ে যে কোনো প্রোডাক্ট, যা মার্কেটে আমরা যা যা প্রোডাক্ট দেখি, এই তিনটে জিনিসকে পার করেই সবাই আজকে যায়। কথাটা বোঝাতে পারলাম? মার্কেটে আমরা যা ইউজ করি, যা ব্যবহার করি, সবকিছু এই তিনটে প্রোডাক্টের স্টেজ থেকেই কিন্তু পার করে কিন্তু যায়। আজকে আমি অনেক এক্সাম্পল দেবো, সবার কাছে খুব জলভাত হয়ে যাবে, এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং একটা দারুণ কনসেপ্ট, আজকে এতটা কনফিডেন্স আমাদের মধ্যে চলে আসবে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, আজকে আমাদের কোম্পানি নিয়ে। কোনো মানুষের কোনো কথায় আজকে কিন্তু আমরা আর কোনোদিন নেগেটিভ হবো না, কারণ অ্যাকচুয়ালি ডেপথে কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন আজকে ইন্ডাস্ট্রির ফিউচারটা অনেক ব্রাইট। শুধু কি আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি বলে বা সিনিয়ররা বলছে বলে ব্রাইট, তার তার ফলে কি শুধু ব্রাইট? একদমই এমনটা নয়, কিন্তু অরিজিনালি কিছু কারণ আছে তার জন্য ভবিষ্যৎটা এতটা ব্রাইট হতে চলেছে আমাদের। তো সেই তিনটে স্টেপ কি কি বললাম? ফার্স্ট হচ্ছে লাক্সারি, দেন হচ্ছে নেসেসারি, আর লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে কম্পালসারি। লাক্সারি মানে যখন সেই প্রোডাক্টটা প্রথম প্রথম মার্কেটে আসে, সেই প্রোডাক্টটাকে বলা হচ্ছে লাক্সারি আইটেম। লাক্সারি আইটেম মানে এটাকে ব্যবহার করা না করাটা আমাদের চয়েস। কি বললাম? লাক্সারি আইটেম মানে এইটাকে ব্যবহার করা না করাটা আমাদের কি, আমাদের চয়েস। আমরা চাইলে ব্যবহার করতেও পারি, চাইলে সেটাকে নাও ব্যবহার করতে পারি। লাক্সারিতে যখন কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ইন্ডাস্ট্রি আসে, তো সেই ইন্ডাস্ট্রিকে আমরা গ্রহণ করতেও পারি, গ্রহণ নাও করতে পারি, এটা আমাদের চয়েস। তখন বলা হয় ওই প্রোডাক্টটা বা ওই ইন্ডাস্ট্রিটা লাক্সারি স্টেটে আছে। বুঝতে পারলাম? এটা সবার কাছে ক্লিয়ার? তো আরো এবার ওই ইন্ডাস্ট্রিটা বা ওই প্রোডাক্টটাই 2 4 5 বছর যেতে না যেতেই ওই প্রোডাক্টটা কি, কোন স্টেজে চলে আসে? সেটা হচ্ছে নেসেসারি স্টেজে। নেসেসারি মানে হচ্ছে যখন মানুষের মনে হচ্ছে যে না, জিনিসটা না দরকার, বা এই জিনিসটা না ব্যবহার করা দরকার, বা এই প্রোডাক্টটা না সত্যি কেনাটা দরকার, মনে হচ্ছে এই জিনিসটার প্রয়োজন আছে। মানে অলরেডি তখন মানুষের প্রয়োজনটা যে ফিল হওয়া, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ওই জিনিসটা যে দরকার, তার প্রয়োজন ফিল হওয়াটা কিন্তু শুরু হয়ে গেছে। বাট প্রথমে কি ছিল? ব্যবহার করা না করাটা আমাদের কাছে একটা অপশন। আমরা চাইলে ব্যবহার করতেও পারি, চাইলে আমরা সেটাকে ব্যবহার নাও করতে পারি।
যখন লাক্সারি স্টেটে কোনো প্রোডাক্ট থাকে তখন সারা এরিয়ার কিছু মানুষ, মানে কয়েক পার্সেন্ট মানুষ, মানে 1 to 2% মানুষ হয়তো সেই প্রোডাক্টগুলোকে হয়তো ইউজ করে। 1 to 2% হবে না, এটা একটা অনেক বড় নাম্বার বললাম। হয়তো 0.50% মানুষ হয়তো সেই প্রোডাক্টগুলোকে ইউজ করে যখন কোনো একটা প্রোডাক্ট লাক্সারি স্টেটে থাকে। তারপরেই সেই প্রোডাক্টটা 2 4 5 বছর যেতে না যেতে কোন স্টেটে চলে আসে, সেটা হচ্ছে কম্পালসারি। মানে যখন ওই প্রোডাক্টটা ম্যাক্সিমাম মানুষের মনে হচ্ছে যে হ্যাঁ এটা ব্যবহার করা দরকার, বা হ্যাঁ এই ইন্ডাস্ট্রির পার্ট হওয়া দরকার, তখন হচ্ছে কম্পালসারি, এই নেসেসারি স্টেজ। তার কিছু বছর পরে আরো 4 5 বছর যেতে না যেতেই ওই প্রোডাক্টটাই বা ওই সার্ভিসটাই বা ওই ইন্ডাস্ট্রিটাই এমন একটা স্টেজে আছে যেটাকে আমরা বলি কম্পালসারি। কম্পালসারি মানে বাধ্যতামূলক, কোনো অপশন না, কোনো চয়েস না, বাধ্যতামূলক। মানে বাধ্য আমরা ব্যবহার করতে। ভালো করে সবাই বুঝে নিন। প্রথমে কি ছিল? ব্যবহার করা না করাটা আমাদের কাছে একটা অপশন, আমরা চাইলে ব্যবহার করতেও পারি, না চাইলে আমরা ব্যবহার নাও করতে পারি। সেকেন্ড স্টেটে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা বা সেই ইন্ডাস্ট্রিতে কোন স্টেটে আসে? নেসেসারি, মানে ওটা আমাদের প্রয়োজন ফিল হচ্ছে যে হ্যাঁ দরকার এটা। ব্যবহার করি না করি পরের ব্যাপার, বাট ওটা দরকার আমাদের, এটা ফিল হওয়া শুরু হয়ে গেছে। আর থার্ড স্টেজে ওই প্রোডাক্টটাই বা ওই সার্ভিসটা আমাদের কাছে কি হয়ে যায়? কম্পালসারি বা বাধ্যতামূলক। তখন ওই প্রোডাক্ট বা সার্ভিসটাকে ইউজ করা আমাদের কাছে কিন্তু কোনো অপশন নয়, মানে করতেই হবে, ওটা ছাড়া আমরা কিছু ভাবতে পারবো না। কিছুটা অনেকের কাছে ক্লিয়ার হয়েছে, কিছুটা এখনো অনেকের কাছে ক্লিয়ার হয়নি। এবার খুব ভালোভাবে ক্লিয়ার হবে যখন আমি এক্সাম্পল গুলো দেবো। আমরা যখন রিয়েলের কিছু, বাস্তবের কিছু এক্সাম্পল দেবো না, এক্সাম্পল দেখবো, তখন এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে এবং আমরা সবাই এটার সাথে কিন্তু রিলেট করতে পারবো। এই কনসেপ্টটার সাথে আমরা সবাই কিন্তু ভীষণ ভালোভাবে রিলেট করতে পারবো। এবার আমি আসি, কিছু প্রোডাক্টে আসি, যে প্রোডাক্টগুলো বর্তমান মার্কেটে হয়তো কম্পালসারি, বাট কিভাবে এই জার্নিটা শুরু হয়েছিল দেখে, কিভাবে এই প্রোডাক্টটা স্টেজগুলো পার করেছে সেটা একটুখানি আমরা দেখি। আমরা একটু ব্যাকে যাব, ঠিক আছে? আমরা এখন কত সালে আছি? 2024 সালে। বাট আমরা মোটামুটি 25 30 বছর ব্যাকে যাব। কত বছর? মিনিমাম 30 35 বছর আমরা ব্যাকে যাব। আজ থেকে 30 35 বছর আগে, আজকে আমরা মাথায় কি করি? শ্যাম্পু করি তো? ইয়েস নো? মাথায় আমরা সবাই শ্যাম্পু করি। বাট একটা সময় এমন ছিল, আমরা আমাদের মা, বাবা বা ঠাকুমার মুখে শুনেছি যে মানুষ এক সময় মাথায় মাটি মাখতো, আমরা শুনেছি। এরকম একটা সময় ছিল, আমরা কি শুনেছি যে মানুষ এক সময় মাথায় মাটি মাখতো? তারপরে 501 সাবান পাওয়া যেত, সেই সাবানগুলো মাথায়ও মাখতো, মুখেও মাখতো, গায়েও মাখতো। শুনেছি আমরা এই জিনিসগুলো কখনো? যদি শুনে থাকি সবাইকে বলবো একবার চ্যাট বক্সে ইয়েস টাইপ করতে। দারুণ ইন্টারেস্টিং কনসেপ্ট ক্লিয়ার হবে, সবাইকে বলবো শুধু একটু রেসপন্স করতে। ঠিক আছে, চ্যাট বক্সে সবার আমি রেসপন্সটা চাই। চ্যাট বক্সে সবার আমি রেসপন্স চাই। আমরা আশা করি সবাই শুনেছি, আমরা হয়তো ইউজ করিনি, বাট আমরা, আমাদের আগের জেনারেশন কিন্তু এই জিনিসগুলো ইউজ করেছে, তাই না? তারা মাথায় মাটিও মেখেছে, 501 সাবানও মেখেছে, অনেকে সার্ফও মেখেছে মাথায়। বাড়িতে জিজ্ঞেস করলে আমরা সবাই জানতে পারবো, এটা রিয়েলিটি ছিল একটা সময়। তো তখন আজ থেকে প্রায় 35 40 বছর আগে, যখন প্রথম প্রথম বা 20 25 বছর আগে, তখন প্রথম প্রথম মার্কেটে যখন শ্যাম্পু লঞ্চ হয়, যখন প্রথম প্রথম মার্কেটে শ্যাম্পু বলে একটা প্রোডাক্ট লঞ্চ হয়, তখন মানুষ কি ভাবতো আমরা জানি? তখন আমাদের মানে আগের জেনারেশনরা কি ভাবতো জানি? যে শ্যাম্পু এগুলো বড় লোকদের জিনিস, এগুলো বড় লোকরা ইউজ করবে, ও সব আমাদের মতো সাধারণ মানুষদের জন্য নয়। আমাদের তো মাথার জন্য মাটিই বেস্ট, বা 501 সাবানই বেস্ট। ওসব শ্যাম্পু ট্যাম্পু ওসব বড় লোকরা মাখবে। ঠিক আছে, সারা পাড়ায় হয়তো একটা কি দুটো ফ্যামিলি হয়তো শ্যাম্পু ব্যবহার করতো। সারা পাড়ায় একটা কি দুটো বড় বড় ফ্যামিলি, যাদের একটু পয়সা ছিল সেই সময়, সেই সময় যাদের একটু আর্থিক অবস্থা ভালো ছিল, সেরকম কিছু ফ্যামিলি শুধু শ্যাম্পু ব্যবহার করতো। আর বাকি মানুষ কি ভাবতো? ওইসব বড় লোকদের জিনিস, ওইসব ওইসব আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়। আমাদের জন্য কি বেস্ট? মাটি কি বেস্ট? 501 সাবান। ক্লিয়ার করতে পারছি কি? সবার কাছে কি ক্লিয়ার হচ্ছে? এটা কিন্তু মানে পাস ছিল একটা সময়, ঠিক আছে? বাট কয়েক বছর যেতে না যেতেই মানুষের কি মনে হওয়া শুরু করলো? মাথায় না ঠিক মাটি মেখে ঠিক জুত হচ্ছে না, শ্যাম্পুটা না দরকার। কি বললাম? মাথায় না ঠিক মাটি মেখে জুত হচ্ছে না, শ্যাম্পুটা না দরকার, শ্যাম্পুটাই মনে হয় ভালো। ঠিক আছে, তো আস্তে আস্তে কিছু মানুষ কোথা থেকে, তখন প্রথমে ওটা কি ছিল? লাক্সারিতে ছিল, মানে ওটাকে ব্যবহার, শ্যাম্পু প্রথমে যখন লঞ্চ হয়েছে তখন কি ছিল? লাক্সারিতে ছিল। ওটাকে ব্যবহার করা না করাটা আমাদের কাছে কি ছিল? অপশন। চাইলে আমরা ব্যবহার করতেও পারি, চাইলে আমরা নাও ব্যবহার করতে পারি। আর তখন এরিয়ার কিছু হাতে গোনা কিছু মানুষ সেই প্রোডাক্টটা কে কিন্তু ইউজ করতো, বাকি মানুষ কিন্তু সেই প্রোডাক্টটাকে রিজেক্ট করে দিত। কি বলে? এটা বড় লোকদের জিনিস। কি বলে? এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়। এটা বলে মানুষ রিজেক্ট করে দিত, এগুলো আমরা ব্যবহার করবো না। বাট কয়েক বছর যেতে না যেতেই, 4 5 বছর 6 বছর যেতে না যেতেই ওইটাই, ওই প্রোডাক্টটাই মানুষের মনে হওয়া শুরু হয় যে হ্যাঁ এটা না দরকার। কিছু মানুষের, আরো কিছু মানুষের মনে হওয়া শুরু হয়। তখন গ্রামে মোটামুটি যদি 100টা ফ্যামিলি থাকে, আগে কটা ফ্যামিলি ইউজ করতে? হয়তো দুটো কি তিনটে। বাট তখন যখন নেসেসারি স্টেজে আসলো ওই প্রোডাক্টটা, তখনই হয়তো 100টা ফ্যামিলির মধ্যে হয়তো 10টা 15টা 20টা ফ্যামিলিতে হয়তো শ্যাম্পু ইউজ হওয়া স্টার্ট হয়ে গেছে। কি বললাম? প্রথম স্টেজে 100টা যদি গ্রামের ফ্যামিলি থাকে, তার মধ্যে হয়তো একটা কি দুটো বড় ফ্যামিলি, যাদের
আর্থিক অবস্থা ভালো ছিল, তারা শ্যাম্পু ইউজ করতো, আর বাকিরা ভাবতো এগুলো বড়লোকদের জিনিস। 4 5 6 বছর যেতে না যেতেই মানুষের মনে হওয়া শুরু হলো যে হ্যাঁ এটা দরকার। সবাই ব্যবহার করছে না, বাট সবারই এটা কোথাও না কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ এটা ব্যবহার করা দরকার, এটা ভালো, মাটির থেকে এটা বেস্ট অপশন, মাটির থেকে এটা বেস্ট, বা 500 এক সাবানের থেকে শ্যাম্পুটা ব্যবহার করা বেস্ট। তো তারপরে কি হলো, গ্রামের 100টা ফ্যামিলির মধ্যে মোটামুটি 20 25টা ফ্যামিলিতে শ্যাম্পু ঢুকলো। বাট আজকে, আরো 10 15 বছর পর, আজকে স্টেজে, আজকে শ্যাম্পুটা কি আমাদের কাছে কোনো অপশন? আজকে মাথায় শ্যাম্পু মাখাটা কি আমাদের কাছে কোনো অপশন? সবাই একবার চ্যাট বক্সে ইয়েস অর নো টাইপ করবে। এটা কি কোনো অপশন? মানে যে সাপোজ কোনোদিন শ্যাম্পু নেই, তো চলো আমরা মাটি মেখে নিই, এটা কি আজকের দিনে আমরা করতে পারবো? এনিবডি, কেউ আমরা, যে সাপোজ আমরা বাথরুমে ঢুকলাম, ঢুকে দেখলাম শ্যাম্পু নেই, ও ঠিক আছে চলো আজকে মাটি দিয়ে কাজ চালিয়ে দেবো। এনিবডি, কেউ, কেউ মাইন্ড প্রিপারেশন আছে কারোর মাটি মাখার জন্য? সবাই বলছে নো, 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 নো। আমরা একদিন ভাবতে পারি, একদিন ভাবতে পারি যে আমরা একদিন শ্যাম্পুর বদলে মাথায় মাটি মাখবো? পারি ভাবতে? কারণ কি, এটা আজকে কোন স্টেজে আছে? এটা আজকে কম্পালসারি স্টেজে অলরেডি চলে এসেছে। কম্পালসারি মানে বাধ্যতামূলক ভাই, এটা ব্যবহার করা না করাটা এখন কার কোনো অপশন না, এটা কম্পালসারি, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, এটা ছাড়া আমরা একটা দিন ভাবতে পারবো না, এটা ছাড়া আমরা এটার কোনো অল্টারনেটিভ ভাবতে পারবো না, ঠিক কি না? ক্লিয়ার করতে পারছি তো? তো সিম্পল জিনিস, কি বললাম, প্রত্যেকটা প্রোডাক্ট, এরকম একটা একটা এক্সাম্পল দিলাম, আমি আরো আরো অনেকগুলো এক্সাম্পল দেবো, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার। আমি আগেই বলেছি কনসেপ্টটা দারুণ কনসেপ্ট, ঠিক আছে? আর এটা যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করে না, তাদেরকে এই জিনিসগুলো শেখানো হয়, তাদেরকে এই জিনিসগুলো শেখানো হয়। অথচ আজকে আমরা কতটা লাকি, আজকে আমরা এই ইন্ডাস্ট্রিতে এসেছি বলে আজকে আমরা কত নতুন নতুন জিনিস আজকে আমরা শিখতে পারছি, কত নতুন নতুন জিনিস আজকে আমরা জানতে পারছি, তাই না? তো এক্সাম্পলটা তাহলে ক্লিয়ার হলো, কি বললাম, তাহলে প্রথমে ছিল ওটা লাক্সারি, ব্যবহার না করাটা আমাদের কাছে অপশন ছিল। পরে কি হলো, মনে হচ্ছে যে না হ্যাঁ শ্যাম্পুটা দরকার। আর তারপরে গিয়ে ওই প্রোডাক্টটা আমাদের কাছে কি হয়ে গেল, কম্পালসারি, যেটা আজকের আজকের বর্তমান মার্কেটে শ্যাম্পু কি আমাদের কাছে কম্পালসারি, কোনো অপশন না শ্যাম্পু ব্যবহার করাটা, বাধ্যতামূলক। এটার কোনো বিকল্প নেই। আমরা একদিনও মাটি মেখে থাকতে পারবো না কিন্তু শ্যাম্পুর বদলে, কেউ আমরা ভাবতে পারবো না। পয়সা থাকার না থাক, শ্যাম্পুর বদলে কেউ আমরা মাটি মাখবো না নিশ্চয়ই, তাই না? 2 দিন পরে মাখবো তাও বলো, বাট মাটি আমরা কেউ মাখবো না, ঠিক কি না? তো আজকে এটা কোন স্টেজে আছে, কম্পালসারি। আরো কিছু এক্সাম্পল দিই। সাপোজ আজকে আমরা সবার কাছে আছে, সবার বাড়িতে বাড়িতে স্মার্টফোন, ঠিক কি না? আজকে সবার বাড়িতে বাড়িতে স্মার্টফোন, বাট যখন প্রথম মার্কেটে ফোন লঞ্চ হয় আজ থেকে প্রায় 30 বছর 35 বছর আগে, যখন এই এরকম বড় বড় সেই ইটের মতো ফোন হতো, এত বড় বড় ফোন হতো, সারা এলাকায় হয়তো একটা কি দুটো বাড়িতে হয়তো ফোন থাকতো, সারা এলাকায় একটা কি দুটো বাড়িতে হয়তো ফোন থাকতো। তখন ফোন ব্যবহার করাটা বা না করাটা এটা আমাদের কাছে কি ছিল, অপশন। কি ছিল? অপশন। চাইলে আমরা ব্যবহার করতেও পারি, চাইলে আমরা ওটাকে নাও ব্যবহার করতে পারি। তখন মানুষ কি বলতো, ওটা বড় লোকদের জিনিস, জানিস এরকম একটা যন্ত্র বেরিয়েছে যেটাতে বসে, এখানে বসে অমুক জায়গায় কথা বলা যায়, দূরে দূরে কথা বলা যায়, হেভি যন্ত্র বেরিয়েছে, ঠিক আছে? তখন মানুষের কাছে ওটা কি লাগতো, লাক্সারি, মানে এটা বড় লোকদের জিনিস, ওসব বড় লোকরা ব্যবহার করে, বড় লোকদের কাছে থাকে ওইসব জিনিস। সাধারণ মানুষের রেঞ্জের মধ্যে ছিল না, কথাটা কি বুঝতে পারলাম? সাধারণ মানুষের রেঞ্জের মধ্যে ওটা ছিল না। বাট ওই ফোনটাই 5 6 বছর 7 বছর যেতে না যেতে মানুষের মনে হওয়া শুরু হলো যে না একটা ফোন না সত্যি দরকার, কম দামের হোক বেশি দামের হোক একটা ফোন না সত্যি দরকার। রাত বিরাতে কোনো প্রবলেম হলো, কাউকে ডাকতে হলো, কিছু না হলো, একটা ফোন একটা দরকার। আস্তে আস্তে কি ওই ফোনটাই, যেটা একটা সময় মানুষের কাছে মনে হতো যে এটা বড় লোকদের জিনিস, এসব সাধারণ মানুষের জিনিস নয়, সেই ফোনটাই আরো অনেক মানুষের ফ্যামিলিতে কিন্তু ঢুকে গেল। বাট তখনও কম্পালসারি হয়নি যে সবাই ব্যবহার করবে। বাট আজকের দিনে যদি আমরা একটু তাকাই, ফোন ইউজ করাটা আমাদের কাছে আজকের দিনে কি কোনো অপশন? আজকের দিনে ফোন ইউজ করাটা, সবাই একবার চ্যাট বক্সে গিয়ে ইয়েস নো টাইপ করবে, আজকের দিনে ফোন ইউজ করাটা আমাদের কাছে কি কোনো চয়েস আছে যে আমরা ইউজ করতেও পারি, চাইলে নাও করতে পারি, এরকম কোনো ব্যাপার আছে? ইচ এন্ড এভরি পার্সন সবাই একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করবে। এরপরে এমন এমন কিছু এক্সাম্পল দেবো না, আরো দারুণ লাগবে সাবজেক্টটা। এখন তো শুধু কম্পালসারি এক্সাম্পল গুলো দিচ্ছি, ঠিক আছে? এরপরে আরো এমন এমন কিছু এক্সাম্পল দেবো যেটা আরো বেটার লাগবে। ঠিক আছে, তো ফোন ইউজ করাটা আজকে আমাদের কাছে কি, এটা আজকে আমাদের কাছে কম্পালসারি, রাইট আর রং? এটা আজকে আমাদের কাছে কম্পালসারি হয়ে গেছে, কোনো অপশন নেই ভাই, ফোন তো লাগবেই ভাই। আজকের দিনে মানে যার, যে মাঠে কাজ করে না তার কাছেও আজকের দিনে ফোন আছে, যে ভ্যান চালায় তার কাছেও আজকের দিনে ফোন আছে। স্মার্টফোন সবাই পকেটে নিয়ে ঘুরছে, কারণ কি, স্মার্টফোন ইউজ করাটা আজকের মার্কেটে কোনো অপশন নয়। আজকের মার্কেটে স্মার্টফোন ইউজ করাটা কম্পালসারি, বাধ্যতামূলক। ব্যবহার না করলে কেউ আমাদের পাত্তা দেবে না, ঠিক কি না? ঠিক তো? তো এরকম ব্যাপার। আরো একটা এক্সাম্পল দিই কম্পালসারি, এরপর আরো নেসেসারি এক্সাম্পল দেবো, ওকে? মানে কম্পালসারি আরো একটা দুটো এক্সাম্পল দিই। সাপোজ বিস্কুট, ঠিক আছে? এটাকে আমরা জানি, আমাদের বাবা মাকে জিজ্ঞেস করলে এই জিনিসগুলো আমরা ভালো শুনতে পারবো। আজকে আমি জানি, আজকে আমরা এই সেশনে যতজন রয়েছি, কারোর আর্থিক অবস্থা খুব ভালো, কারোর আর্থিক অবস্থা মিডিয়াম, কারোর আর্থিক অবস্থা খুব খারাপ, সব রকম ইসের মানুষ আমরা রয়েছি। বাট সবার বাড়িতে যদি যাওয়া হয়, কোনো না কোনো বিস্কুট আজকের দিনে পাওয়া যাবে,
যার বাড়িতেই যাই না কেন বিস্কুট কোনো না কোনো, সবার বাড়িতেই, কম দামের হোক বেশি দামের হোক, এমন কেউ নেই আশা করি যার বাড়িতে বিস্কুট থাকে না। সবার বাড়িতেই আজকের দিনে বিস্কুট থাকে। বাট আজ থেকে 25-30 বছর আগে একটা সময় ছিল, আজ থেকে 25-30 বছর আগে একটা সময় ছিল যখন বিস্কুট নামকিন এই টাইপের জিনিসগুলো মার্কেটের লাক্সারি আইটেম ছিল। এগুলো বড় লোকদের বাড়িতে যখন গেস্ট আসতো তখন এইসব জিনিসগুলো দেওয়া হতো, কি বললাম, তখন এইসব জিনিসগুলো কেনা হতো। প্যাকেট প্যাকেট কোনো মানুষ কিনতো না, গেস্ট আসার পর তারপর সেই জিনিসগুলোকে কিনে নিয়ে আসা হতো গেস্টদেরকে দেওয়ার জন্য, বাড়িতে নর্মাল খাওয়ার জন্য কেউ ব্যবহার করতো না। নর্মাল এগুলোকে কেউ খেত না, ওগুলোকে লাক্সারি আইটেম ভাবতো মানুষ। ঠিক আছে, যেগুলো বড় লোকদের জিনিস, সাধারণ মানুষের রেঞ্জের মধ্যে ওই জিনিসগুলো কিন্তু ছিল না, বিস্কুট নামকিন এগুলো সাধারণ মানুষের রেঞ্জের মধ্যে কিন্তু ছিল না। বাট কয়েক বছর যেতে না যেতে মানুষের মনে হওয়া শুরু হলো যে না সত্যি কিছু না কিছু একটা ঘরে এনে রাখা দরকার, কখন কে কোন অতিথি চলে আসে, কিছু দিতে পারবো না, একটা বিস্কুট বা একটা কিছু এনে রাখা দরকার। আর আজকের দিনে যদি আমরা দেখি, আজকের দিনে যদি আমরা দেখি এটা কোনো অপশন? আজকের দিনে বিস্কুট একটা সিম্পল জিনিস। আজকের দিনে আমরা আমাদের আমাদের আমরা যারা এই জেনারেশন, আমাদের দেখতে অবাক লাগছে যে একটা সময় সত্যি এরকম ছিল যে বিস্কুট মানে কেনার জন্য বাড়িতে, মানে বিস্কুট খাওয়ার জন্য, মানে বাড়িতে অতিথি আসতে হতো তারপরে বাড়ির লোক বিস্কুট খেত। এরকম একটা ব্যাপার, অতিথি আসতো তারপরে কেনা হতো, তারপরে যেগুলো বেঁচে থাকতো সেগুলো বাড়ির ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়েরা খেত। এটাও একটা সময় ছিল, অল টাইম অ্যাভেলেবেল ছিল না, যে এমন না যে খিদে পেলে চলো দুটো বিস্কুট খেয়ে নিই, এরকম টাইম ছিল না। ঠিক আছে, বাট আজকের দিনে আমরা যদি ভাবি, আজকের দিনে কি এটা কোনো অপশন? আজকের দিনে বিস্কুট বা নামকিন এটা কি আজকে আমাদের কাছে কোনো অপশন? সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন, আজকের দিনে এই জিনিসগুলো কি কোনো অপশন? সবাইকে বলবো একবার চ্যাট বক্স থেকে টাইপ করতে, আজকের দিনে এই জিনিসগুলো কি কোনো অপশন, যেটা হলেও হবে ফ্যামিলিতে না থাকলেও হবে? আজকের দিনে কিন্তু এটা কোনো অপশন নয়। আজকের দিনে এটা কি বাধ্যতামূলক হয়ে গেছে। প্রত্যেকটা সাধারণ মানুষের বাড়িতে আজকের দিনে কোনো না কোনো কোম্পানির তো কিছু না কিছু বিস্কুটের প্যাকেট তো থাকবেই, ঠিক কি না? তো এরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টই যেটা এক সময় লাক্সারি ছিল সেটা কয়েক বছর পরে নেসেসারি হয়। আর সেই প্রোডাক্টটাই কয়েক বছর পরে গিয়ে কি হয়, কম্পালসারি হয়। এবার আমরা কম্পালসারি অনেক আইটেম দেখে ফেললাম, বাট আমরা এবার কিছু নেসেসারি আইটেম দেবো, নেসেসারি যেটা এখনো কম্পালসারি স্টেজে যায়নি, বাট আগামী দিনে খুব তাড়াতাড়ি নেসেসারি স্টেজে, সরি, যেটা আগামী দিনে খুব তাড়াতাড়ি কম্পালসারি স্টেজে যাবে। এখন কোন স্টেজে আছে? নেসেসারি স্টেজে আছে। একটা এক্সাম্পল দিই, আজকে এই সেশনে বসে থাকা অনেক মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি কন্ডিশনার, আমরা শুনেছি তো, চুলে শ্যাম্পু করার পর কি লাগায়? কন্ডিশনার লাগায়। বাট আমরা এখনো এখানে অনেক মানুষ বসে আছি যারা ভাবি কন্ডিশনার শুধু মেয়েরা ইউজ করে। কি ভাবি? কন্ডিশনার শুধু মেয়েদের জন্য, কন্ডিশনার শুধু কারা ইউজ করবে? মেয়েরা ইউজ করে। এখনো অনেক মানুষ ভাবে যে কন্ডিশনার শুধু কাদের জন্য? মেয়েদের জন্য, বা ওগুলো কারা মাখে? বড় লোকরা মাখে। আর এখনো অনেক মধ্যবিত্ত ঘরে যাদের ফ্যামিলিতে কন্ডিশনার কেউ মাখে না। ঠিক আছে, শ্যাম্পু পর্যন্ত সীমাবদ্ধ, কন্ডিশনার কেউ ইউজ করে না, বাট অনেক মানুষ ইউজ করে। তো এই কন্ডিশনার যখন প্রথম মার্কেটে লঞ্চ হয় এটা কিন্তু একটা লাক্সারি আইটেম ছিল। এটা একটা লাক্সারি আইটেম ছিল, যাদের প্রচুর পয়সা আছে, যারা মেকআপ ফেকআপ এটা সেটা অমুক তমুক করে, তারা তাদের চুলকে সিল্ক করার জন্য কন্ডিশনার ইউজ করতো। আজ থেকে সাপোজ 10 বছর আগে, যখন কন্ডিশনার ফার্স্ট ফার্স্ট মার্কেটে আসে। বাট কিছুদিন যেতে না যেতেই মানুষের মনে হওয়া শুরু হয়ে গেছে মাথায় শ্যাম্পু করে না চুলটা ঠিক ওরকম সিল্কি হচ্ছে না, একটু কন্ডিশনার মাখলে না আরো গ্লেজ দিত, একটু কন্ডিশনার মাখলে না আর একটু চুলটা একটু সিল্ক সিল্ক হতো। কন্ডিশনারটা না দরকার, মানে কি আস্তে আস্তে ওটা কোন স্টেজে আসছে? নেসেসারি স্টেজে। কোন স্টেজে? নেসেসারি স্টেজে। এখনো রাইট নাও কন্ডিশনারটা কিন্তু নেসেসারি স্টেজেই আছে, এখনো কিন্তু কম্পালসারি কিন্তু হয়নি। কি বললাম? এখনো কিন্তু কন্ডিশনারটা কিন্তু এখনো কম্পালসারি হয়নি। বাট আর 10 বছর পরে বা আর 15 বছর পরে মানুষ ভুলেই যাবে, বা এটা যদি কাউকে বলা হয় যে এমন একটা সময় ছিল যখন মানুষ শুধু মাথায় শ্যাম্পু মাখতো, মানুষ অবাক হয়ে যাবে যে এরকম হয়, মাথায় শুধু শ্যাম্পু মেখেও থাকা যায়। মানুষ অবাক হয়ে যাবে। এখন যেরকম আমরা শুনলে অবাক হয়ে যাই যে আজ থেকে 20-30 বছর আগে মাথায় মানুষ সাবান মাখতো, তো আজ থেকে 15 বছর পরে মানুষ এটা ভেবেও অবাক হবে যে একটা সময় এমন ছিল যখন মাথায় মানুষ শুধু শ্যাম্পু মাখতো, কন্ডিশনার মাখতো না। বোঝাতে পারছি কি জিনিসটা? আজ থেকে 15 বছর পরে এই স্টেজটা কিন্তু আসবে। সাপোজ আজকে আমাদের যারা ছেলে মেয়েরা হবে না, তারা তো জন্ম থেকে এটাই দেখবে যে মাথায় শ্যাম্পু করার পরে মাথায় কন্ডিশনার মাখতে হয়। আজকে যারা আমাদের বয়সে, যারা আজকে আমরা যারা ইউথ রয়েছি, তাহলে আমাদের যখন নেক্সট জেনারেশন আসবে, তো আমাদের নেক্সট জেনারেশন জন্ম থেকে কি দেখবে? যে মাথায় আগে শ্যাম্পু করতে হয়, শ্যাম্পু করার পরে মাথায় তারপরে কি করতে হয়? কন্ডিশনার ইউজ করতে হয়। তো তখন যদি আমরা তাদেরকে গল্প করি যে জানিস এরকম একটা সময় ছিল আমাদের সময়, যেরকম আমাদের বাবা মারা আমাদেরকে গল্প করে, জানিস আমাদের সময় এরকম এরকম হতো, তো সেরকম আমরাও গল্প করবো, জানিস আমাদের সময় একটা সময় ছিল যখন আমরা মাথায় শুধু শ্যাম্পু মাখতাম, কন্ডিশনার মাখতাম না। আর ওরা অবাক হয়ে যাবে যে এরকমও হয়, মাথায় শুধু শ্যাম্পু মেখেও থাকা যায়। কথাটা কি বোঝাতে পারছি? তো এই স্টেজটা কিন্তু ভেরি সুন কিন্তু আসবে।
অলরেডি আজকে কন্ডিশনার কিন্তু একটা নেসেসারি আইটেম। বাট আর 2 4 5 বছর যেতে না যেতেই কিন্তু এটা কিন্তু কোন স্টেজে আসবে, একটা কম্পালসারি স্টেজে আসবে। কথাটা বুঝতে পারলাম? আর একটা দারুণ এক্সাম্পল দিয়ে আরো সবার কাছে ভালোভাবে ক্লিয়ার হবে। আগে কি ছিল? আগে, আজ থেকে 20 বছর আগে, মানুষের একটা সাবান থাকতো, একটা সাবান। ওই সাবানটাই মানুষ গায়ে মাখতো, ওই সাবানটাই মানুষ মুখে মাখতো, ওই সাবানটাই মানুষ মাথায় মাখতো। সবার কাছে ক্লিয়ার? এখন একটু যদি আমরা একটু ভেবে দেখি, মুখে মাখার জন্য আলাদা ফেস ওয়াশ, হাত ধোয়ার জন্য সাবান না, হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ, মাথায় মাখার জন্য তার জন্য আবার শ্যাম্পু, আবার গায়ে মাখার জন্য এখন আমার বডি ওয়াশ বেরিয়ে গেছে। ক্লিয়ার করতে পারছি কি জিনিসগুলো? কিছু ক্লিয়ার হচ্ছে? এখনো অনেক মানুষের বাড়িতে হ্যান্ড ওয়াশ ইউজ হয় না। এখনো অনেক মানুষের বাড়িতে হ্যান্ড ওয়াশ ইউজ হয় না। কোভিড এর আগে তো ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই হ্যান্ড ওয়াশ নামক বস্তুটা আসেইনি, হ্যান্ড ওয়াশ নামক প্রাণীটাই আসেনি কোভিড এর আগে। বাট কোভিড এসে মানুষকে হ্যান্ড ওয়াশের হ্যাবিট লাগিয়ে দিয়ে গেছে। সাবান, না না, সাবান দিয়ে হাত ধুতে কেমন একটা লাগে, খাওয়ার আগে সাবান দিয়ে, ওই সাবান সবাই ধুয়ে গেছে, ওই সাবান দিয়ে আবার আমি হাত দেবো? এটা হ্যান্ড ওয়াশ হলে ভালো হয়, এটা হ্যান্ড ওয়াশ হলে ভালো হয়। তাহলে হ্যান্ড ওয়াশটাও কিন্তু এখন অলরেডি কিন্তু নেসেসারি বা কম্পালসারি মিডিয়াম স্টেজে এটা কিন্তু রয়েছে। ফেস ওয়াশ, এখন কটা মানুষ মুখে সাবান মাখে? কটা মানুষ মুখে সাবান মাখে? মানে খুব কম সংখ্যক মানুষ এমন আছে, 100-এর মধ্যে হয়তো 2% 5% মানুষ এমন আছে যারা এখনো মুখে সাবান মাখে, যারা এখনো মুখে সাবান মাখে। অনেক মানুষ এরকম, কিছু মানুষ আছে, অল্প কিছু সংখ্যক মানুষ যারা ভাবে ফেস ওয়াশ মেয়েদের মাখার জিনিস, ফেস ওয়াশ মেয়েদের মাখার জিনিস। বাট আর 5 বছর পরে মানুষ এটা ভুলেই যাবে যে মুখে সাবান মাখা সম্ভব। আমি তো যেমন লাস্ট 5 7 বছর ধরে কোনোদিন মুখে সাবানই মাখিনি। ঠিক আছে, তো আর 5 10 বছর পরে মানুষ ভুলেই যাবে যে মুখেও সাবান মাখা যেত। তখন কি হয়ে যাবে? ফেস ওয়াশটা কম্পালসারি। কথাটা বোঝা যাচ্ছি? তখন কি হয়ে যাবে? ফেস ওয়াশটা হয়ে যাবে তখন কম্পালসারি, মাস্ট আইটেম ভাই। মুখে তো ভাই ফেস ওয়াশই মাখে, মুখে তো কেউ সাবান মাখে না। তাহলে কি বোঝাতে পারছি জিনিসটা? তো এরকম ভাবে মার্কেটের প্রত্যেকটা প্রোডাক্ট যদি আমরা একটু ভেবে দেখি না, প্রত্যেকটা প্রোডাক্ট যেটা একটা সময় লাক্সারি ছিল, সেই প্রোডাক্টটাই কয়েক বছর যেতে না যেতে কিন্তু কোন স্টেজে আসে? নেসেসারি। আর সেই প্রোডাক্টটাই আরো কয়েক বছর যেতে না যেতে কোন স্টেজে আসে? কম্পালসারি স্টেজে কিন্তু 100% কিন্তু আসে। আর একটা এক্সাম্পল দিই, মিনারেল ওয়াটার। আজকে আমাদের কতজনের বাড়িতে কেনা জল খাওয়া হয়? বা কেনা জল খাওয়া হয়, বা বাড়িতে কোনো আরও বা অ্যাকোয়াগার্ড কিছু না কিছু লাগানো আছে? ভালো করে সবাই শুনবো, আজকে আমাদের কতজনের বাড়িতে কেনা জল খাওয়া হয়, বা অথবা আরও বা অ্যাকোয়াগার্ড টাইপের কোনো ওয়াটার পিউরিফাই লাগানো আছে? সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করুন। যারা যাদের যাদের বাড়িতে করা হয় তারা তারা ইয়েস টাইপ করবেন। যারা যাদের বাড়িতে কেনা জল বা আরও বা অ্যাকোয়াগার্ডের জল খাওয়া হয় তারা ইয়েস টাইপ করবেন। ইচ অ্যান্ড এভরি পার্সন ইয়েস টাইপ করবেন। আর কে 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 কে, বাবা এত ফাস্ট ফাস্ট আসছে আমি দেখতে পাচ্ছি না, একটু পড়ি কে কে কার কার বাড়িতে ইউজ হয়। আমাদের ইতিশা ম্যাডাম, সায়ন্তনী ম্যাডাম, সায়ন্তন স্যার, রিহান স্যার, সঙ্গীতা ম্যাডাম, সোনালী ম্যাডাম, বনশ্রী ম্যাডাম, খায়রুল ম্যাডাম, খায়রুল স্যার, সরি ম্যাডাম হয়ে যাচ্ছিল একটু। ওকে, দীপঙ্কর, আখেরাত, স্নিগ্ধা, সোমা ম্যাডাম। আমাদের ম্যাক্সিমাম মানুষের বাড়ি কি হয়? কেনা জল ইউজ করায়। আমরা কি জানি যে কোম্পানিগুলো ইন্ডিয়াতে প্রথম জল বিক্রি স্টার্ট করেছিল তাদেরকে লোকে গালাগালি দিয়েছে? বলেছে যে দেশে মানুষকে জল খাওয়ানোটা পুণ্যের কাজ, আর সে দেশে তোরা জল বিক্রি করছিস। কি বলেছিল? যে দেশে মানুষকে জল পান করানোটা পুণ্যের কাজ মানা হয়, মানুষকে আমাদের দেশে কি মানা হয় না, এটা তো আমাদের একটা রীতি না? কাউকে জল খাওয়ানোটা আমরা ভাবি অতিথি আপ্যায়ন করাটা এটা একটা পুণ্যের কাজ, তাই না? তো সেই দেশে কিছু কোম্পানি যখন প্রথম প্রথম ইন্ডিয়াতে আসে, তারা জল মাটি থেকে তুলে সেই জলকে পিউরিফাই করে বিক্রি করছিল। আর মানুষ তখন তাদেরকে ভরে ভরে গালাগালি দিচ্ছিল যে তোরা জল বিক্রি করছিস, জল খাওয়ানো আমাদের দেশে পুণ্যের কাজ, আর সেই জল তোরা মাটি থেকে তুলে প্যাকেটে করে সেই জল আবার তোরা 10 টাকা 20 টাকার বোতল করে বিক্রি করছিস। বাট আজকে যদি আমরা একটু ভাবি, তো ওই সময় জল কিনে খাওয়াটা আমাদের কাছে একটা লাক্সারি ছিল। কারা খেত জল কিনে? বড় লোকরা খেত। বড় লোকদের বাড়িতে কেনা জল আসতো, বড় লোকদের বাড়িতে অ্যাকোয়াগার্ড আরো এইসব থাকতো। সাধারণ মানুষ কিন্তু কেনা জলের কথা ভাবতো না। সাধারণ মানুষ কি করতো? যারা বলেন যে এসব গুলো বিক্রি করতো তাদেরকে গালাগালি দিত যে তোরা জল বিক্রি করছিস, জল আবার কিনে খেতে হবে, জল আবার একটা কিনে খাওয়ার কথা জিনিস হলো? যে জিনিসটা 70 80 বছর ধরে মানুষ ফ্রিতে খেয়ে এসছে, সেটা যদি কেউ টাকা দিয়ে বিক্রি করে তো মানুষ তো গালাগালি দেবেই না? তো তখন জল কিনে খাওয়াটা আমাদের কাছে কি ছিল? অপশন ছিল। আমরা চাইলে খেতেও পারতাম, চাইলে আমরা নাও খেতে পারতাম। বাট কয়েক বছর যেতে না যেতে আমাদের সবার কি মনে হওয়া স্টার্ট হলো, জলটা না কিনে খাওয়াই দরকার, জলে না ভীষণ আয়রন, নানা রকম রোগ ব্যাধি হচ্ছে চারিদিকে, সবাই বলছে, টিভিতে অ্যাড দেখছি, জলটা না সত্যি কিনে খাওয়া দরকার, পাড়াতে অমুক বাড়িতে খাচ্ছে তমুক বাড়িতে খাচ্ছে। তাহলে মহলটাই এমন হয়ে যাচ্ছে যে আমাদের মাইন্ডসেট আপ সিচুয়েশনে চেঞ্জ হয়ে যাচ্ছে।
যে আমরা গালাগালি দিতাম যে জল বিক্রি করছে, সে আমাদের মনে হওয়া শুরু হয়ে গেল যে জলটা না সত্যি কলের জল না খেয়ে না কিনে খাওয়া দরকার, নাহলে সাবমার্সেল বসিয়ে অ্যাকোয়াগার্ড লাগিয়ে খাওয়া দরকার, কিছু না কিছু একটা মনে হওয়া শুরু হলো। আর আজকে ম্যাক্সিমাম মানুষের বাড়িতে এটা কিন্তু কম্পালসারি হয়ে গেছে। যারা যারা ইয়ে স্টেপ করলো না, যারা যারা ইয়ে স্টেপ করলো তাদেরকে যদি বলা হয় যে 2 মাস জল আসবে না বা 2 মাস, তাদের কিন্তু খুব প্রবলেম চালু হয়ে যাবে। কেনা জল ছাড়া তার, আমি নিজেই খেতে পারবো না। আমি নিজেই কলের জল খাওয়া ভুলে গেছি। আমাকে যদি কারো বাড়িতে এখন কলের জল দেয় আমার তো বিরাট ইয়ে লাগে, ঠিক আছে? কেনা জল ছাড়া খেতে আমার এখন কেমন লাগে, কারণ ওটা অভ্যাস হয়ে গেছে, ওটা আমার কাছে কম্পালসারি হয়ে গেছে, আরো অনেক মানুষের কাছে কম্পালসারি হয়ে গেছে। আর যারা ভাবছে যে আমাদের কোনোদিনও কিনে খেতে হবে না, আমরা সারা জীবন ওই মাটি থেকে তুলেই খাবো, ওয়েট ওয়েট ওয়েট, আরো 5 বছর যাক, আরো 5-7 বছর যাক, কিনে তো খেতেই হবে, ঠিক আছে? কিনে তো আপনাকে খেতেই হবে, সে আপনার পকেটে টাকা থাকুক আর আপনার পকেটে টাকা না থাকুক। কি বললাম, কিনে তো জল আপনাকে কিনে খেতেই হবে, ঠিক আছে? হয় আপনি বাড়িতে অ্যাকোয়াগার্ড বসাবেন, নাহলে আরো বসাবেন, কোনো না কোনো ওয়াটার পিউরিফায়ার বসাবেন, নাহলে আপনি জল কোনো না কোনো প্ল্যান্ট থেকে কিনে খাবেন। খেতে তো আপনাকে হবেই কিনে। কলের জল আপনি আর 5 বছর 10 বছর পর খেতে পারবেন না, কারণ আপনি যদি খান, ধরুন আপনি খাবেন, ধরুন আমি কলের জল খাবো, এবার আমার বাড়িতে দুটো গেস্ট আসলো, কেউ, এ তোরা জল কিনে খাস না, তোরা এখনো কলের জল খাস, এমন একটা ভাবে বলবে, আমার তো একটু ইস, এরকম ভাবে বলছে, সিচুয়েশন না, আমরা এমনি এমনি চেঞ্জ হই নাকি? আমরা তো সিচুয়েশনে খাবে পড়ে চেঞ্জ হই না। তো আমাদের আশপাশে যখন পরিস্থিতি চেঞ্জ হবে না, আমাদেরকে চেঞ্জ হতে আমরা বাধ্য। কি বললাম, যখন পরিস্থিতি চেঞ্জ হবে না, আমরা চেঞ্জ হতে বাধ্য। আমরা যারা যারা ভাবছি আমরা তো চেঞ্জ হব না, আমরা তো যেটা করছি আমরা সেটাই করব, মাই ডেমে চেঞ্জ আপনাদেরকে তো হতেই হবে। আপনি চেঞ্জ হবেন না, আপনাকে চেঞ্জ করতে বাধ্য করা হবে। কিভাবে বাধ্য হবে? আপনার বাড়ি থেকে আসবে, তোরা এখনো জল কিনে খাস, একদম এইসব জল কিনে খাস না, এখন কিন্তু জলে কিন্তু বিরাট এই প্রবলেম সেই প্রবলেম, জল কিন্তু কিনে খাস না। তারা আনকমফোর্টেবল ফিল করবে, তারা হয়তো আপনার বাড়িতে এসে জল কিনে কিনে খাবে, আপনার দেখে বিকট লাগবে, ইস আমাদের বাড়িতে একটা অতিথি এসেছে, সে আবার বাইরে থেকে জল কিনে খাচ্ছে, জলটাও তাকে কিনে খেতে হচ্ছে। তো তখন আপনার মাইন্ডে ঢুকে যাবে, সত্যি জলটা না, তার মানে কিনে খাওয়াই বলছে, যখন জলটা কিনে খাওয়াই দরকার। কথাটা বোঝাতে পারছি? তো এইভাবেই কিন্তু একটা প্রোডাক্ট লাক্সারি থেকে নেসেসারি, নেসেসারি থেকে কম্পালসারি 100% হবে, আমরা কেউ আটকাতে পারবো না। 100% হবে, 101% হবে, আমরা কেউ আটকাতে পারবো না। আজকে একটা সিম্পল এক্সাম্পল দিই, আজকে আমাদের সবার বাড়িতে ফ্যান আছে, সবার বাড়িতে ফ্যান আছে, তো হাওয়া খাওয়ার জন্য ফ্যান আছে। বাট আমরা কেউ ইমাজিন করতে পারি যে ফ্যান ছাড়া আমরা গরমকাল কাটাবো? কেউ আমরা ইমাজিন করতে পারি যে ফ্যান ছাড়া আমরা গরমকাল কাটাবো? কারণ এটা কম্পালসারি, আজকের দিনে কম্পালসারি তো, আজকের দিনে এটা কম্পালসারি হয়ে গেছে না। ফ্যান ছাড়া আবার থাকা যায় নাকি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে সবার কাছে। বাট একটা সময় কিন্তু এমনও ছিল যে ফ্যান প্রত্যেকটা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে কিন্তু ফ্যানটা পর্যন্ত ছিল না। ওটাও একটা লাক্সারি আইটেম ছিল তখন, ফ্যান লাগাবো মানে একটা বিরাট কিছু, একটা অ্যাচিভমেন্ট, যেন একটা বাড়িতে ফ্যান লাগানো হয়েছে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যাদের আমরা মানে দাদু ঠাকুরদা বা আমাদের মা বাবাকে জিজ্ঞেস করো, যারা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আজকে বড় জায়গায় এসছে, তাদেরকে জিজ্ঞেস করে আমরা জানতে পারবো যে ফ্যানটা পর্যন্ত তাদের কাছে একটা লাক্সারি আইটেম ছিল, যে ফ্যান লাগাবো মানে একটা বিরাট বড় ব্যাপার। ঠিক আছে, এই স্টেজগুলো কিন্তু অনেক মানুষ কিন্তু দেখেছে। বাট আজকের দিনে আমরা ভাবতে পারি ফ্যান ছাড়া? কি হয়ে গেছে, কম্পালসারি। বাট এখন নতুন একটা প্রোডাক্ট মার্কেটে এসে, সেটা কি এসি। যখন প্রথম প্রথম এসি মার্কেটে আসে, মানুষ কি বলতো, হ্যাঁ এসব আর কেউ লাগায় নাকি, এসব একবার ঠান্ডা, আবার বাইরে বেরো, আবার গরম, আবার ঠান্ডা, আবার ঠান্ডা, আবার গরম, এই ঠান্ডা লেগে যাবে, এইসব এসব শরীর খারাপ করবে এসি লাগালে। কি বলতো মানুষ? এসি লাগালে শরীর খারাপ করবে। মানুষ কি বলতো, ওই এসি বেশি ওসব ভালো জিনিস না, একবার ঘরে ঠান্ডা হবে, আবার বাইরে যাবো গরম, আবার ঘরে আসবো আবার ঠান্ডা, এই ঠান্ডা গরম লেগে সব শরীর খারাপ হবে, সর্দি কাশি লেগে যাবে। ও এসি বেশি ওসব ভালো জিনিস না, এসি বেশি ওসব বড় লোক রাখায়, ওসব গরিবদের জিনিস না। আর এখন যখন গরমকাল পড়ে না, কেউ রিলায়েন্স ডিজিটাল বা যেসব জায়গায় অ্যাকচুয়ালি এইসব জিনিস বিক্রি হয়, সেসব জায়গায় গিয়ে একবার দেখবেন যে কি পরিমাণ মানুষের লাইন লেগে আছে এসি কেনার জন্য। কেন, অলরেডি এটা নেসেসারি স্টেজে চলে এসছে, মানুষের অলরেডি মনে হওয়া শুরু হয়ে গেছে, গরমকাল হলেই আমাদের সবার মনে হয়, ইভেন আমার মনে হয়। তো আগে মনে হতো না, আগে এসি বেসি কিছু ছিল না, মনে হতো না। এখন গাড়িতে এসি আছে, যেখানে যাই এসি চালিয়ে যায়। তো এসির হাওয়া খেয়ে খেয়ে কোথাও যেখানে প্রোগ্রাম হয় সেখানে এসি, রেস্টুরেন্টে গেলে সেখানে এসি। এসিটা না দরকার, এসিটা না সত্যি দরকার, মানে মাথায় ঢুকে যাচ্ছে এসিটা না দরকার। সত্যি এসিটা দরকার, পরের বছর না এসিটা লাগাবো। সবার টার্গেট ধরে যাচ্ছে যে, কেউ কেউ বাবাকে বলছে, বাবা পরের বছর প্লিজ দয়া করে এসিটা লাগাও, গরমে আর পাচ্ছি না, এসিটা প্লিজ একবার লাগাও। আর যারা বলছেন না, তারা আর 5 বছর পরে বলবেন। বাট বলবেন তো গ্যারেন্টি। কি বললাম, বলবেন তো গ্যারেন্টি। ঠিক আছে, কারণ যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, যেভাবে হিট বাড়ছে, একটা সময় এমন আসবে ওটা ছাড়া আপনি সার্ভাইভ করতে পারবেন না। ওটা ছাড়া আপনি সার্ভাইভ করতে পারবেন না, ফ্যানে আপনার কোনো কাজ হবে না। ঠিক আছে, সেই সময়টাও আসবে, আজ থেকে 10 বছর 15 বছর পরে। বাট এখন ম্যাক্সিমাম অন্তত 100-এর মধ্যে 40-50% মানুষের বাড়িতে তো অলরেডি
হয় লাগিয়ে ফেলেছে, নাহলে তারা প্ল্যানিং করে ফেলেছে যে 1 থেকে 2 বছরের মধ্যে তাদের বাড়িতে একটা এসি আসবে। মাইন্ড প্রিপারেশন নিয়ে নিচ্ছে যে 1 থেকে 2 বছরের মধ্যে এসি আসবে। আরে কলকাতা শহরে এমন কোনো ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটে এসি নেই? এমন কোনো ফ্ল্যাট আছে কলকাতা শহরে যে ফ্ল্যাটে বা যে বাড়িতে এসি নেই? সবার বাড়িতে লাগানো, কারণ ওটা কলকাতা শহরে ওটা কম্পালসারি হয়ে গেছে, ওটা ম্যান্ডেটরি হয়ে গেছে, ওটা মাস, ওটা তো থাকতেই পারবে না মানুষ। বাট আমরা এখনো সার্ভাইভ করছি। বাট আর 2-4 বছর যেতে না যেতে আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না। কেন করতে পারবো না? আজকে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, রেস্টুরেন্টে এসি হাওয়া খাচ্ছি, গাড়িতে উঠছি, গাড়িতে এসি হাওয়া খাচ্ছি। অভ্যাসটা তো আমাদের লেগে যাচ্ছে না? অভ্যাসটা তো আমাদের সারাউন্ডিংস থেকে আমাদের লেগে যাচ্ছে যে এটা আমাদের লাইফে লাগবে। তো এরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যেটা একসময় লাক্সারি ছিল সেটা একসময় নেসেসারি স্টেজে আসে, আর সেই প্রোডাক্টটাই আরো কয়েক বছর পর কোন স্টেজে আসে? কম্পালসারি স্টেজে কিন্তু আসে। এবার কিছু এক্সাম্পল দেবো, ভালো ভালো আরো কিছু এক্সাম্পল দেবো। এবার আর কিছু ইন্ডাস্ট্রি এক্সাম্পল, যেমন ফোন পে, গুগল পে, কিছু ইন্ডাস্ট্রি, এগুলো তো প্রোডাক্ট রিলেটেড এক্সাম্পল দিলাম। প্রোডাক্ট রিলেটেড এক্সাম্পল, কিছু ইন্ডাস্ট্রি রিলেটেড এক্সাম্পল দিই। একটা সময় এমন ছিল মানুষ ব্যাংকে টাকা রাখতো না, আমরা কি জানি? একটা সময় এমন না, এমন টাইম ছিল মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পেত। মানুষ ব্যাংকে সেফ মনে করতো না, মানুষ ভাবতো আমার বাড়ির লকারটা বেশি সেফ। ব্যাংকে মানুষ সেফ মনে করতো না, মানুষ কোথায় টাকা রাখতো? বাড়ির লকারে রাখতো, খাটের তলায় টাকা রাখতো, লুকিয়ে রাখতো। বাট টাকা মানুষ ব্যাংকে গিয়ে রাখতো না, ব্যাংকে মানুষ ভয় পেত যদি ব্যাংকে কিছু হয়ে যায়, যদি ব্যাংকের কিছু হয়ে যায়, টাকা যদি আমাদের মেরে দেয়। বাট আজকে ব্যাংকে টাকা রাখাটা কি আমাদের কাছে কোনো অপশন? কোনো অপশন যে ব্যাংকে টাকা আমরা রাখতেও পারি, টাকা আমরা নাও রাখতে পারি, ব্যাংকের অ্যাকাউন্ট আমাদের থাকলেও হবে, ব্যাংকের অ্যাকাউন্ট আমাদের না থাকলেও হবে, অপশন কোনো? আজকের দিনে কি এটা, কি ব্যাংকিং ইন্ডাস্ট্রি আজকের দিনে আমাদের কাছে কম্পালসারি? আজকের দিনে আমাদের কাছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা আজকে আমাদের কাছে কি হয়ে গেছে? কম্পালসারি হয়ে গেছে। কারোর কাছে, যার কাছে প্রচুর টাকা আছে, সে কি টাকা তার বাড়ির লকারে রাখে? কেউ রাখে না। কেউ বাড়ির লকারে টাকা রাখে? অবভিয়াসলি কেউ রাখে না। একটা মিনিমাম অ্যামাউন্ট রাখে, বাট বাকি টাকা কোথায় থাকে? সবার সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে থাকে না? তো এটাও আজকের দিনে কি হয়ে গেছে? কম্পালসারি। ফোন পে, গুগল পে যখন প্রথম প্রথম মার্কেটে আসে, ও বাবা ফোন পে গুগল পে ওইসব ব্যবহার করবো না, আমার টাকা পয়সা যদি কিছু কেটে কুটে নেয় কি হবে? আর আজকে আমরা কি করছি? আজকে একটা ফুচকার দোকানে গেল, দাদা ফোন পে নেই, দাদা গুগল পে নেই। ফুচকার দোকানে কেউ গুগল পে লাগবে আমাদের? 20 টাকার ফুচকা খেয়েছি, সেটাও আমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, কারণ যুগ চেঞ্জ হচ্ছে। এবার সাপোজ আমি ফুচকাওয়ালা, ঠিক আছে, আমি ভাই নড়বো না, আমি ভাই ফোন পে গুগল পে কিছু লাগাবো না, আমি যা করেছি আগের 10 বছর আমি সারা জীবন তাই করে যাবো, আমি নড়বো না, আমি এত বছর ফোন পে গুগল পে ইউজ করিনি, আর আমি কোনোদিন ফোন পে গুগল পে ইউজ করবো না। বাট প্রতিদিন 50টা কাস্টমার এসে যখন আমাকে বলবেন দাদা ফোন পে নেই, দাদা আপনার গুগল পে নেই, দাদা এই ফোন পে থাকলে ভালো হতো, এই দাদা আপনার গুগল পে থাকলে ভালো হতো, আরে ধর বাবা, ফোন পে আর গুগল পে আমার মাথা খারাপ করে দিল। আমি যদি নাও বুঝি না, আমি বাড়ি গিয়ে আমার ছেলেকে বলবো যে বাবা একটা ফোন পে অ্যাকাউন্ট খুলে দিত আমার, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ব্যবসা করতে পারছি না ফোন পে আর গুগল পের জন্য। তাহলে আমি না চাইলেও টাইম যদি চেঞ্জ হয়, যুগের সাথে সাথে আমাদেরকেও কিন্তু চেঞ্জ হতে হবে। আমরা কিন্তু কেউ পিছিয়ে পড়ে থাকতে পারবো না। কেউ 2 বছর আগে চেঞ্জ হবে, কেউ 2 বছর পরে চেঞ্জ হবে, বাট চেঞ্জ সবাই হবে। কি বললাম? চেঞ্জ সবাই হবে, কেউ 2 বছর আগে হবে। যখন ফোন পে গুগল পে এসছে, কিছু কিছু মানুষ প্রথম থেকেই ফোন পে গুগল পে ইউজ করা শুরু করে দিয়েছে। কিছু কিছু মানুষ তখনও করেনি, কিছু কিছু মানুষ তার 4-5 বছর পর থেকে করেছে। আর কিছু কিছু মানুষ এখন ঠেকায় পড়ে করছে। আর 5 বছর গেলে সবার কাছে কম্পালসারি ফোন পে গুগল পেটা অপশন থাকবে না, কম্পালসারি। আজকের দিন তখন মানুষ এরকম বলবে, আজকের দিনে আপনার কাছে ফোন পে গুগল পে নেই, আপনি এখনো মানে বেঁচে আছেন কি করে? এরকম একটা ব্যাপার হয়ে যাবে তখন। ঠিক আছে, যে আপনার কাছে ফোন পে গুগল পে নেই, আপনি মানে বেঁচে আছেন কি করে এই পৃথিবীতে? তো ব্যাপারটা হয়ে যাবে এরকম। তো ওটা আর কয়েক বছর পর কি হয়ে যাবে? কম্পালসারি। অলরেডি নেসেসারি প্লাস নেসেসারি কম্পালসারি এটা মিশিয়ে একটা স্টেজে আছে। বাট আর কয়েক বছর পরে গেলে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা কি হয়ে যাবে? অনলাইন পেমেন্টের ইন্ডাস্ট্রিটা কি হয়ে যাবে? টোটালি কিন্তু কম্পালসারি হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যখন মার্কেটে প্রথম আসে না, সেই ইন্ডাস্ট্রিটা মানুষের কাছে লাক্সারি থাকে, মানুষ সেটাকে গ্রহণ করে না। আজকে অনলাইনে কেনাকাটা, আমরা একটু ভালোভাবে ভাবি, আজকে অনলাইনে কেনাকাটা যখন প্রথম প্রথম ইন্ডিয়াতে আসে, মানুষ এটাকে গ্রহণ করেছিল? অনলাইনে কেনাকাটা করাটা তখন একটা লাক্সারি ব্যাপার ছিল। বড় লোকরা অনলাইনে কেনাকাটা করে, ওরা অনলাইনে অর্ডার করে, ওদের বাড়িতে প্রোডাক্ট প্রোডাক্ট ডেলিভারি দিয়ে যায়, এটা একটা ক্যালমার ব্যাপার। ঠিক আছে, কিছু মানে হাইফাই লোকেরা ওইসব করে। আর আজকে, আজকে কি, আজকে অনলাইনে কেনাকাটাটা মানে ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু কম্পালসারি হয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষের কাছে সবাই আজকে আমরা অনলাইনে কেনাকাটা করি, আর যারা করি না, যারা ভাবছি আমরা সারাজীবন দোকান থেকে কিনবো, তারা আর 5 বছর পরে করবে। বাট করতে তো হবেই। ঠিক আছে, বাট যখন প্রথম প্রথম অনলাইনে এইসব জিনিসগুলো আসে, আমরা কি বলতাম? জামা কাপড় আবার অনলাইন থেকে কিনবো? জামা কাপড় আবার না ধরে কেনা যায় নাকি? বাট কেউ কিনবে না এইসব, আমাদের ইন্ডিয়াতে চলবে না এইসব, আমেরিকা, ফ্রান্স, ইউকে, লন্ডন, এইসব ব্রিটিশে চলবে। আমাদের দেশে জামা কাপড় কেউ না ধরে তো কেউ জামা কাপড় কিনবেই না, সবাই দোকানে গিয়েই কিনবে। আর আজকে মানুষ কি করছে? আজকে মানুষ কি করছে? সে অনলাইন থেকেই কেনাকাটা করছে না? তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যখন মার্কেটে প্রথম আসে না, সেটা একটা লাক্সারি স্টেটে থাকে।
তার জন্য তাকে একটা নেগেটিভিটি ফেস করতে হয়, মার্কেটে তাকে একটা নেগেটিভিটি ফেস করতে হয়। মানুষ তাকে রিজেক্ট করে যে না না আমরা ওইটাই ব্যবহার করবো না। এসি মার্কেটে এসে মানুষ বলছে ও না না, সর্দি কাশি হয়ে যাবে এসি এসি ব্যবহার করলে। তো মানুষ ওটাকে রিজেক্ট করে যখন কোনো ইন্ডাস্ট্রি মার্কেটে প্রথম আসে। কিছু মানুষ সেটাকে গ্রহণ করে, কিছুদিন যেতে না যেতে, কয়েক বছর যেতে না যেতে আরো অনেক মানুষের মনে হওয়া শুরু হয়ে যায় যে হ্যাঁ এটা দরকার। আরো কয়েক বছর যেতে না যেতে সবার কাছে এটা কিন্তু কি হয়ে যায়, কম্পালসারি হয়ে যায়, মানে এটা বাধ্যতামূলক। ঠিক সেরকম ভাবে আজকের দিনে এক্সট্রা ইনকাম করাটা অনেক মানুষের কাছে একটা লাক্সারি। আজকে এখানে অনেক মানুষ এমন আছে যারা মাস গেলে 30,000, 40,000, 50,000 বা 20,000 বা 10,000 ইনকাম করেন। আপনারা অনেক মানুষ আছে আজকে যারা অলরেডি ইনকাম করেন। তো আপনারা ভাবছেন এক্সট্রা ইনকাম কি দরকার, কি হবে এক্সট্রা ইনকাম দিয়ে, সংসার তো আমার ভালোই চলছে, কি হবে এক্সট্রা ইনকাম দিয়ে। তো আজকের দিনে এক্সট্রা ইনকাম করাটা আপনার কাছে লাক্সারি। মানে এক্সট্রা ইনকাম আপনি চাইলে করতেও পারেন, এক্সট্রা ইনকাম আপনি চাইলে নাও করতে পারেন, এখনো একটা ইনকামে আপনার সংসার চলে যাচ্ছে বলে এখনো এই জিনিসটা আপনার কাছে কি লাক্সারি। বাট আর কয়েকটা বছর যাক, অলরেডি তো ম্যাক্সিমাম মানুষের ফিল হওয়া শুরু হয়ে গেছে। কোভিড এর আগে একটা ভালো কথা বলি, কোভিড এর আগে যদি মানুষকে বলা হতো এক্সট্রা ইনকামের কথা, অনেক মানুষ নাক ছিটকাতো। এক্সট্রা ইনকাম, এক্সট্রা ইনকাম কি করবো, এক্সট্রা ইনকাম দিয়ে কি হবে, আমার তো ব্যবসা ভালো চলছে, আমার তো জব দারুণ চলছে, তো এক্সট্রা ইনকাম কি হবে। বাট অলরেডি কোভিড এসে মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে যে একটা ইনকামের উপর নির্ভর থাকলে কিন্তু চলবে না, আমাদেরকে মাল্টিপল ইনকামের সোর্স কিন্তু আমাদেরকে ওপেন করতে হবে। একটা ইনকামের উপর নির্ভর করে থাকলে কিন্তু চলবে না, আমাদেরকে একের অধিক ইনকামের সোর্স কিন্তু আমাদেরকে ওপেন করতে হবে। তো তারপরে পরে অনেক মানুষ অলরেডি এক্সট্রা ইনকামের জন্য ঝাঁপিয়ে পড়েছে যে কোথা থেকে এক্সট্রা ইনকাম আসবে, কিভাবে আমি একটা এক্সট্রা কিছু সাইডে করব। এখনো কিছু মানুষের টনক নড়েনি, তাদের টনক নড়বে আরো 4-5 বছর পরে নড়বে, বাট নড়বে 100%। কি বললাম, নড়বে 100%। যে একটা ইনকামের উপরে বর্তমান মার্কেটে নির্ভর করে থাকলে চলবে না। আর আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে এটা মানে খুব খারাপ জিনিস যে ফ্যামিলিতে ম্যাক্সিমাম ফ্যামিলিতে ইনকাম কে করে একজন, ইনকাম কে করে একজন। আজকে যদি তার কিছু হয়ে যায় তাহলে ফ্যামিলির কি হবে, সেভিংস দিয়ে সংসার চলবে, ব্যাংকের সেভিংস ভেঙে সংসার চলবে। তাহলে সবার আজ কয়েক বছর যেতে না যেতে সবার কিন্তু এটা ফিল হওয়া স্টার্ট হবে যে আমাদের ফ্যামিলিতে একটা এক্সট্রা ইনকাম দরকার। একটা ইনকাম আছে খুব ভালো কথা, বাট তার পাশাপাশি আমাদের কি দরকার, এক্সট্রা আরো ইনকাম সোর্স দরকার। তো এক্সট্রা ইনকাম করাটা আজকে অনেক মানুষের কাছে লাক্সারি, অনেক মানুষের কাছে এটা নেসেসারি মনে হওয়া শুরু হয়ে গেছে। বাট আর 5 বছর যেতে না যেতে জিনিসের দাম যেভাবে বাড়ছে, আর যেভাবে মানুষের ইনকাম কিন্তু বাড়ছে না, যেভাবে জিনিসের দাম বাড়ছে সেভাবে কি মানুষের ইনকাম বাড়ছে, সেভাবে কি মানুষের ইনকাম বাড়ছে। আজ থেকে 10 বছর আগে কারোর যদি স্যালারি 20,000 ছিল, তারা হয়তো 10 বছর পরে স্যালারি হয়তো সাপোজ 30 কি 35,000 বা 40,000। স্যালারি কখন হয়েছে, দুগুণ হয়েছে। বাট আজ থেকে 10 বছর আগে জিনিসের দাম আর এখনের জিনিসের দাম কিন্তু দুগুণ হয়নি, অনেক বেশি হয়ে গেছে। তাই না, প্রত্যেক বছর 6 to 7% করে ইনফ্লেশন। ইনফ্লেশন মানে মূল্য বৃদ্ধি। কি বললাম, ইনফ্লেশন মানে কি, মূল্য বৃদ্ধি। প্রত্যেক বছর 6 to 7% করে মূল্য বৃদ্ধি হচ্ছে। বাট প্রত্যেক বছর যারা আমরা জব করছি তাদের আমাদের স্যালারি কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, 1%, 2% আমাদের স্যালারি ইনক্রিজ হচ্ছে। আর ইনফ্লেশন কত, 6 to 7%। ইনফ্লেশন মানে মূল্য বৃদ্ধি। মানে 100 টাকায় আজকে আপনি যতটা জিনিস কিনতে পারবেন, আজ থেকে 1 বছর পরে ওইটুকুনি পরিমাণ জিনিস কিনতে আপনার 106 টাকা লাগবে। ইনফ্লেশন বোঝেন, আজকে আপনি 100 টাকায় যতটা জিনিস কিনতে পারবেন, ওইটুকুনি পরিমাণ জিনিস আজ থেকে 1 বছর পরে যদি আপনি কিনতে যান, কত টাকা লাগবে, 106 টাকা লাগবে। এটাকে বলা হচ্ছে ইনফ্লেশন। বাট আজ থেকে, আজকে যদি আপনি 100 টাকা ইনকাম করেন, আজ থেকে 1 বছর পরে আপনি জব থেকে ইনকাম করবেন কত টাকা, 102 টাকা। বাট আপনার মূল্য বৃদ্ধি কত টাকা হয়ে গেল, 6 টাকা। তাহলে আলটিমেটলি কিন্তু আপনি নেগেটিভই রান করছেন আস্তে 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 আস্তে। তার জন্য প্রত্যেকটা মানুষের অলরেডি ফিল হওয়া স্টার্ট হয়ে গেছে যে এক্সট্রা ইনকাম দরকার, এক্সট্রা ইনকাম করতে হবে। আর এক্সট্রা ইনকাম করার জন্য মার্কেটের সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল ডাইরেক্ট সেলিং বা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। এর থেকে বেস্ট এক্সট্রা ইনকামের কোনো অপশন নেই। কারণ একটা মানুষ ডবল ডিউটি করতে পারবে না। একটা মানুষ 8 ঘন্টা একটা কোম্পানির পাশাপাশি আরেকটা কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করতে পারবে না। একটা মানুষ একটা মুদিখানা দোকান খুলে রেখে আরেক জায়গায় গিয়ে 8 ঘন্টা জব করতে পারবে না। বাট একটা মানুষ একটা মুদিখানা দোকানের পাশাপাশি 2 ঘন্টা 3 ঘন্টাতে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করতে পারে। একটা মানুষ একটা কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করার পাশাপাশি 2 থেকে 3 ঘন্টা টাইম দিয়ে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করতে পারে। একটা স্টুডেন্ট পড়াশোনা করতে করতে কোনো একটা কোম্পানি থেকে 8 ঘন্টা জব করতে পারবে না, বাট একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি 2 থেকে 3 ঘন্টা টাইম দিয়ে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবে। একটা হাউস ওয়াইফ বাড়ির সংসার ফেলে রেখে বাইরে গিয়ে 8 ঘন্টা করে ডিউটি করতে পারবে না নিজের ছেলে মেয়েকে ফেলে রেখে বা সংসার ফেলে রেখে। বা একটা হাউস ওয়াইফ নিজে 2 থেকে 3 ঘন্টা টাইম বাঁচিয়ে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করে নিজের একটা এক্সট্রা ইনকাম সোর্স কিন্তু তৈরি করতে পারবে। তো আজকের দিনে এক্সট্রা ইনকাম করা সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম কি, ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। আর ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং এ কারা করছি, আমরা, রাইট। তাহলে আগামী দিনে আজকে কিছু মানুষের মনে হচ্ছে যে হ্যাঁ এটা এক্সট্রা ইনকাম দরকার, কিছু মানুষের মনে হচ্ছে হ্যাঁ প্রয়োজন, আর কিছু মানুষের এখনো টনকই নড়েনি, বাট আর 5 বছর পরে নড়বে। তো যখন ওদের নড়বে ওরা কাদেরকে খুঁজবে,
যখন ওদেরকে ওদের ওদের মনে হবে যে হ্যাঁ ভাই আমার এক্সট্রা ইনকাম দরকার, তো সব থেকে প্রফিটেবল জায়গায় কারা থাকবো? যারা আমরা এখন থেকে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করছি, রাইট অর রং? যারা আমরা এখন থেকে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করছি, তারা সব থেকে প্রফিটেবল জায়গায় থাকবো। কারণ আমাদের অলরেডি মার্কেট রেডি থাকবো না। কথাটা কি বোঝাতে পারলাম? এবার একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। তিনটে স্টেজ বলেছি, একটা লাক্সারি, একটা নেসেসারি, একটা হচ্ছে কম্পালসারি। ঠিক তো? তিনটে স্টেজ বলেছি, একটা লাক্সারি, একটা নেসেসারি, কম্পালসারি। আমার সবার কাছে একটা কোশ্চেন, কোন সময় ব্যবসা স্টার্ট করলে আমরা বেশি প্রফিটেবল হব? কোনো প্রোডাক্ট বা কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কোন সময় ব্যবসা স্টার্ট করলে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো? যখন সেই প্রোডাক্টটা লাক্সারি ছিল, মানে মানুষের কেনা, মানুষ কিনবে কি কিনবে না এটা অপশন ছিল, নাকি যখন সেই প্রোডাক্টটা নেসেসারি স্টেজে আসলো, নাকি যখন সেই প্রোডাক্টটা কম্পালসারি স্টেজে আসলো? কোন সময় ওই প্রোডাক্টটাকে কেনা বা ওই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা শুরু করাটা প্রফিটেবল কাজ হবে? ক্লিয়ার করতে পারলাম কি? কোশ্চেনটাকে ক্লিয়ার করতে পারলাম? যে একটা প্রোডাক্টের তিনটে স্টেজ হয়, তাহলে কোন সময় কোন স্টেজে আমরা যদি ব্যবসাটা স্টার্ট করি আমরা বেশি প্রফিটেবল বা বেশি বড় বিজনেস ক্রিয়েট করতে পারবো? যখন সেই প্রোডাক্টটা লাক্সারি স্টেজে থাকবে, নাকি যখন সেই প্রোডাক্ট নেসেসারি স্টেজে থাকবে, নাকি যখন সেই প্রোডাক্টটা কম্পালসারি মানে বাধ্যতামূলক হয়ে যাবে? কখন? সবাই চ্যাট বক্সে সবাইকে বলবো টাইপ করতে। লাক্সারি হলে এল টাইপ করবেন, নেসেসারি হলে এন টাইপ করবেন, কম্পালসারি হলে সি টাইপ করবেন। কি বললাম? লাক্সারি হলে এল টাইপ করবেন, নেসেসারি হলে এন টাইপ করবেন, কম্পালসারি হলে সি টাইপ করবেন। দেখি কার কি মনে হয়, এক এক করে দেখি। আমাদের সোনালী ম্যাডামের বলছে লাক্সারি, একজন রাহুল স্যার বলছে নেসেসারি, স্নিগ্ধা ম্যাডাম বলছেন লাক্সারি, সঙ্গীতা ম্যাডাম বলছে লাক্সারি, বিজয় স্যার বলছেন লাক্সারি, অয়ন স্যার বলছেন লাক্সারি, সুনীত স্যার বলছে লাক্সারি, রিহান স্যার বলছে লাক্সারি, সোনালী ম্যাডাম বলছে থ্রি, থ্রি মানে কম্পালসারি, বনশ্রী ম্যাডাম বলছে এন, আমাদের অমর স্যার বলছে এল লাক্সারি। কারোর মনে হচ্ছে লাক্সারি, কারোর মনে হচ্ছে কম্পালসারি, কারোর আবার মনে হচ্ছে নেসেসারি। বাট এই তিনটের কোনোটাতেই না। কি বললাম? এই তিনটের কোনোটাতেই না। না লাক্সারি, না নেসেসারি, না কম্পালসারি। প্রফিটেবল সে হবে যে ব্যবসাটা শুরু করবে লাক্সারি থেকে, আর ততদিন পর্যন্ত করে যাবে যতদিন না ওই প্রোডাক্টটা মার্কেটের কম্পালসারি হয়ে যাচ্ছে। সব থেকে বেশি প্রফিট সে করবে। কি বললাম? সব থেকে বেশি প্রফিট সে করবে যে ব্যবসাটা শুরু করবে যখন ওই প্রোডাক্টটা নিয়ে, সে যখন ব্যবসাটা শুরু করবে তখন সেই প্রোডাক্টটা মার্কেটের লাক্সারি আইটেম ছিল, আর ততদিন ব্যবসাটাকে করে যাবে যতদিন না পর্যন্ত ওই প্রোডাক্টটা মার্কেটের কম্পালসারি হচ্ছে। তারা সব থেকে বেশি প্রফিটেবল হবে। ক্লিয়ার করতে পারলাম কি? এবার অনেকের কোশ্চেন আছে যে কেন কম্পালসারি হলে তো স্যার খুব ভালো হবে? কেন স্যার কম্পালসারি হলে তো খুব ভালো হবে? কেন কম্পালসারিতে সবাই কিনবে, তাহলে লাক্সারিতে তো সবাই কিনবে না। তাহলে লাক্সারিতে কেন ভালো হবে? আজকে সাপোজ যদি আজকে আপনার ফোন খারাপ হয়ে যায়, আজকে সাপোজ যদি আপনার ফোন খারাপ হয়ে যায়, আপনি কার দোকানে যাবেন? আপনার এলাকায় যে নতুন দোকান খুলেছে তার দোকানে যাবেন, নাকি যে দোকানটা 10 বছর 15 বছর ধরে বা 20 বছর ধরে আপনার এলাকায় ফোন সারাই করছে তার দোকানে যাবেন? কার দোকানে যাবেন? নতুন দোকানে যাবেন, না যে 10 বছর 15 বছর ধরে ফোন সারাই করছে কার দোকানে যাবেন? সবাই একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করুন। কার দোকানে যাবেন? যে নতুন ফোনের ব্যবসা শুরু করেছে তার দোকানে যাবেন? সবাই বলছে ওল্ড, ওল্ড, ওল্ড। সবাই বলছে ওল্ড শপে যাব। কেন ওল্ড শপ? কেন ওল্ড শপ? কারণ সে ওই কাজটা তখন থেকে করছে যখন ওই প্রোডাক্টটা মার্কেটে লাক্সারি ছিল, আর ততদিন পর্যন্ত করে যাচ্ছে সে যখন, যতক্ষণ না পর্যন্ত ওই প্রোডাক্টটা মার্কেটে কম্পালসারি হচ্ছে। সাপোজ ফোন আজকের দিনে কম্পালসারি আইটেম, বাট আজকে যদি সেটা খারাপ হয় আমরা এমন দোকানে যাব যে দোকানদার শুরু করেছিল লাক্সারির সময়, আর এখনো পর্যন্ত সেই ব্যবসাটাকে রানিং কন্টিনিউ করে যাচ্ছে। বাট কিছু মানুষ এমন আসবে যারা যখন দেখবে যে হ্যাঁ সত্যি তো, ফোন তো আজকের দিনে সবার কম্পালসারি হয়ে গেছে, তা ফোনের দোকান দিলে ভালো হয়। তাদের দোকান কি চলবে না? তাদের দোকানও চলবে, বাট তারা কখনোই ওদের মতো অতটা বড় হতে পারবে না যারা ওই সময় থেকে ওটাকে কন্টিনিউ রেখে আসছে। কারণ তারা যদি ওই সময় থেকে কন্টিনিউ রেখে আসছে, মানুষের মাথায় তাদের নামটা গেঁথে গেছে, মানুষের মাথায় তাদের নামটা গেঁথে গেছে। আর যারা নতুন খুলেছে তাদের নাম মানুষের মাথায় এখনো ঢোকেনি। কথাটা কি বোঝাতে পারছি? তাহলে কারা প্রফিটেবল হবে? যারা লাক্সারিতে শুরু করবে আর ততদিন করে যাবে যতদিন না পর্যন্ত ওই প্রোডাক্টটা মার্কেটের কম্পালসারি হচ্ছে। যখন এই নতুন নতুন জল বিক্রি হওয়া শুরু হলো না, তখন সবার পাড়ায় সবার এলাকায় কিছু কিছু বুদ্ধিমান মানুষ, সবাই তখন কিন্তু জল কিনে খায় না, ভালো করে বুঝবেন জিনিসগুলো, সবাই তখন কিন্তু জল কিনে খাওয়া শুরু করেনি। বাট কিছু কিছু বুদ্ধিমান মানুষ এই লাক্সারি সময়টাকে কিন্তু ধরে ফেলেছিল যে এটা আগামী দিনে কম্পালসারি হবে। তারা কি করেছে? মাটিতে প্ল্যান্ট বসিয়ে, কারখানা বসিয়ে জল বোতলে ভরে বিক্রি করা শুরু করে দিয়েছে। লোকের গালাগালি খেয়েছে তারা, যে পাড়ার জল বোতলে ভরে তোরা বিক্রি করছিস, মানুষের গালাগালি পর্যন্ত খেয়েছে।
বাট তারা জানতো যে এই প্রোডাক্টটা আর 2 4 5 বছর পর এই প্রোডাক্টটা মার্কেটে, বা 10 বছর পর এই প্রোডাক্টটা মার্কেটে কম্পালসরি হয়ে যাবে। আজকে মোটামুটি সবার পাড়ায় আশপাশে 2 4 5 কিলোমিটারের মধ্যে কারখানা আছে কি আছে না? সবাই একবার চ্যাট বক্সে গিয়ে লিখবেন। জলের কারখানা আমরা আমাদের আশপাশে দেখি কি দেখি না? আমাদের সবার মোটামুটি বাড়ির আশপাশে 2 5 10 কিলোমিটার মধ্যে জলের কারখানা আছে। আমাদের বাড়ির আশপাশে 2 5 10 কিলোমিটারের মধ্যে সবাই বলছে ইয়ে, সবার বাড়ির পাশে আছে, সবাই বলছে ইয়ে। সবাই একবার নিজেরা চ্যাট বক্সে একটু দেখুন, সবাই বলছে ইয়েস। তার মানে ওরা ওই সময় শুরু করেছিল যখন এই জল কিনে খাওয়া ব্যাপারটা মার্কেটে লাক্সারি ছিল। আর এখন কিনে খাওয়া ব্যাপারটা নেসেসারি, অথবা কিছু মানুষের কাছে কম্পালসারি হয়ে গেছে। এখনো পর্যন্ত ওরা ব্যবসাটাকে কন্টিনিউ করছে, ওরা সব থেকে বেশি প্রফিটেবল হবে। এখন যদি আপনি মনে করেন যে আপনি জলের ব্যবসা করবেন, আপনি দাঁড় করাতে পারবেন না। এখন যদি আপনি মনে করেন যে আপনি জল তো সবাই কিনে খাবে, তাহলে এখন আমি জলের ব্যবসা শুরু করব, আপনি দাঁড় করাতে পারবেন না ব্যবসা। কারণ জলের ব্যবসা শুরু করার সঠিক টাইম ছিল আজ থেকে 10 বছর আগে। তখন ওই প্রোডাক্টটা মার্কেটে লাক্সারি ছিল, এখন তো কম্পালসারি হয়ে গেছে না। আপনার নাম তৈরি করতে 10 বছর লাগবে। আর যতদিনে আপনি আপনার নাম তৈরি করবেন, ততদিনে তো ওরা ওদের মার্কেট ক্যাপচার করে বসে থাকবে। আপনি কি করবেন? বুঝতে পারলাম কি জিনিসটা? আজকে যদি আপনি শুরু করেন, আপনি কি ভাবছেন যে এখন তো সবাই জল কিনবে, তাহলে আমি একটা জলের ব্র্যান্ড দিই, তো আপনার তো নামটা তৈরি হতে টাইম লাগবে না? তো আপনার যতদিনে নাম তৈরি হবে, ততদিনে আপনার থেকে 10 বছর আগে থেকে যে শুরু করেছে সে তো মার্কেট খেয়ে ফেলবে না, তখন আপনি কি করবেন? তাহলে জলের ব্যবসা শুরু করার সঠিক টাইম ছিল আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে। কারণ তখন ওই জিনিসটা মার্কেটে কি ছিল, লাক্সারি ছিল। আর এখন ওটা মার্কেটে কিন্তু কম্পালসারির দিকে অলরেডি এগিয়ে গেছে। ক্লিয়ার করতে পারছি কি? তো ঠিক সেইভাবে আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করছি, আমরা আজকে এক্সট্রা ইনকাম করছি। আজকে এক্সট্রা ইনকাম করাটা মানুষের কাছে কিন্তু লাক্সারি। বাট কালকে 5 বছর 10 বছর পরে এই এক্সট্রা ইনকামটাই কিন্তু মানুষের কাছে কিন্তু কম্পালসারি হবে। আর তখন সব থেকে বেশি প্রফিটেবল কারা হবে? তখন যারা নেটওয়ার্ক মার্কেটিং শুরু করবে, নাকি যারা এখন থেকে নেটওয়ার্ক মার্কেটিং করছে তারা? কারা হবে সব থেকে বেশি প্রফিটেবল? যারা তখন তখন নতুন নতুন এক্সট্রা ইনকামের জন্য নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং শুরু করবে, তারা বেশি প্রফিটেবল হবে? নাকি যারা এখন থেকে নিজেদের নামটা তৈরি করবে তারা বেশি প্রফিটেবল হবে? কারা বেশি প্রফিটেবল হবে? সবাই একবার চ্যাট বক্সে টাইপ করবেন, কারা বেশি প্রফিটেবল হবে? কারা বেশি প্রফিটেবল হবে? যারা এখন থেকে করবে। কারণ এখনো এটা এক্সট্রা ইনকাম করা না করাটা আমাদের কাছে লাক্সারি। এখনো এক্সট্রা ইনকাম করা না করাটা ম্যাক্সিমাম মানুষের কাছে লাক্সারি ব্যাপার, অপশন আমাদের কাছে এটা। বাট আর 5 বছর পরে এটা কিন্তু কম্পালসারি হবে। আর যখন এটা কম্পালসারি হবে, তখন কাদের নাম থাকবে? যারা এখন থেকে করছে না। আজকে সাপোজ কম্পালসারি হওয়ার পর কোনো একটা টিম মার্কেটে ওপেন হলো, তারা তাদের নাম তৈরি করবে, ততদিনে তো আমাদের নাম মার্কেটে বড় বড় করে সব জায়গায়, সব ফেসবুক খুললে, ইউটিউব খুললে, ইনস্টাগ্রাম খুললে আমাদের 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার হয়েছে ইউটিউব চ্যানেলে। তারা কারা মার্কেটটা ক্যাপচার করবে? যখন সবার দরকার হবে যে হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে, ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে, এক্সট্রা ইনকাম দরকার, তখন কারা সব থেকে বেশি প্রফিটেবল হবে? যাদের নাম তৈরি হয়ে থাকবে সেই সময়, যাদের সেই সময় নাম তৈরি হয়ে থাকবে। আজকে আমরা ইউটিউব চ্যানেল খুলেছি, আজ থেকে 5 বছর পরে এই ইউটিউব চ্যানেলটা মিনিমাম 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার থাকবে। তাহলে আজ থেকে 5 বছর পরে যখন মানুষের নেটওয়ার্ক মার্কেটিং করার বা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করার প্রয়োজন আসবে, তখন সব থেকে বেশি প্রফিটেবল কারা হবে? যাদের নাম থাকবে। আর আমাদের কিন্তু খুব প্রাউডের জায়গা, আমাদের অলরেডি আমরা এখন থেকেই নামটাকে কিন্তু তৈরি করা শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে টিম টার্গেট বেকার্স। আজকে ইউটিউবে সার্চ করি, আজকে আমরা ইনস্টাগ্রামে সার্চ করি, আজকে আমরা গুগলে গিয়ে সার্চ করি, টার্গেট বেকার্সের প্রেজেন্স সব জায়গায় আছে। কথাটা কি বুঝতে পারলাম? টার্গেট বেকার্সের প্রেজেন্স সব জায়গায় আছে অলরেডি, আমরা সেই নামটাকে এখন থেকে তৈরি করা শুরু করে দিয়েছি। যাতে কালকে যখন সবার টনক নড়বে যে এক্সট্রা ইনকাম দরকার, তো ফার্স্ট চয়েস যেন মানুষের কাছে থাকে সেটা হচ্ছে টিম টার্গেট বেকার্স। আর সেই ফার্স্ট চয়েস টিমের মধ্যে ফার্স্ট চয়েস ডিস্ট্রিবিউটর কারা হবে, ফার্স্ট চয়েস আপলাইন কারা হবে? আমরা এখানে যারা যারা বসে আছি, আমরা এখানে যারা যারা বসে আছি, যারা আমরা ততদিন পর্যন্ত বিজনেসটাকে কন্টিনিউ করবো, যতদিন পর্যন্ত বিজনেসটাকে ধরে রাখবো, যতদিন না পর্যন্ত এক্সট্রা ইনকাম সবার মগজে ঢুকছে। কথাটা কি বুঝতে পারলাম? যতদিন না পর্যন্ত এক্সট্রা ইনকাম, এখন তো ম্যাক্সিমাম মানুষের অলরেডি ফিল হয় যে এক্সট্রা ইনকাম দরকার, বাট এখনো ওই পরিমাণ হয় না যে একদম কম্পালসারি লাগবেই লাগবে, এই ব্যাপারটা এখনো আসে। এটা 2 4 বছরের মধ্যে চলে আসবে। কথাটা কি বুঝতে পারলাম? ফিল তো অবভিয়াসলি সবার হয় যে এক্সট্রা ইনকাম দরকার। সবাই এই কথাটা বলে, এই একটা একজনের ইনকামে ফ্যামিলি সংসার চালানো খুব টাফ ব্যাপার। তো ফিল তো অবভিয়াসলি সবার হয়, বাট কম্পালসারি এখনো হয় না। বাট কম্পালসারি খুব তাড়াতাড়ি হবে। আর যখন হবে, কারা সব থেকে প্রফিটেবল জায়গায় থাকবে? যারা আমরা এখন থেকে নিজেদের নামটা তৈরি করছি। তো আর যারা আজকে আমরা এখন থেকে করছি, আজ থেকে 3 4 বছর পর সবাই আমাদেরকে, আমাদের সবার কাছে অ্যাচিভমেন্ট থাকবে, সবার কাছে সাকসেস থাকবে, সবার কাছে 4 হুইলার থাকবে, সবার কাছে ভালো অ্যাচিভমেন্ট থাকবে, ভালো ইনকাম থাকবে। তো মানুষ কার সাথে জয়েন করবে? যার কাছে অ্যাচিভমেন্ট আছে, নাকি যে সবে সবে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছে তার সাথে? কার সাথে শুরু করবে? যার কাছে অ্যাচিভমেন্ট আছে তার সাথে, নাকি যে সবে সবে শুরু করেছে তার সাথে? অবভিয়াসলি যার কাছে অ্যাচিভমেন্ট আছে, যে টিমের কাছে অ্যাচিভমেন্ট আছে। তো সেটা কারা? যারা আমরা এখন থেকে করে যাচ্ছি। ক্লিয়ার করতে পারলাম কি জিনিসটা? যারা আমরা এখন থেকে এক্সট্রা ইনকামটাকে প্রমোট করে যাচ্ছি,
আর এই যে আমরা প্রমোট করছি না এক্সট্রা ইনকাম, এক্সট্রা ইনকাম, এক্সট্রা ইনকাম, কিছু মানুষ এখনো মাথায় ঢোকেনি এক্সট্রা ইনকাম। এই কানে শুনে 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 তাদের মাথায় 2-4 বছর পরে ঢুকে যাবে যে হ্যাঁ ভাই, এক্সট্রা ইনকাম ছাড়া বাঁচা যাবে না। বর্তমান সমাজে সার্ভাইভ করা যাবে না একটা ইনকামের উপর নির্ভর করে। সবার এক্সট্রা ইনকাম দরকার, চাকরি করু, ব্যবসা করি, যাই করি, এক্সট্রা ইনকাম দরকার। আর এক্সট্রা ইনকামের জন্য মার্কেটের সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে সব থেকে সেখানে প্রথম নাম কার আসবে? টিম টার্গেট বেকার্সের নাম আসবে। কথাটা কি বলতে পারলাম? তো আগামী দিনে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর একটা দারুণ বিগ পিকচার কিন্তু আসতে চলেছে। বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি কিন্তু টার্ন নিতে চলেছে। আজকে এই সব জিনিসগুলো বুঝেই কিন্তু আজকে বড় বড় যারা অর্গানাইজেশন আছে তারা কিন্তু প্রিডিকশন দেয় যে আগামী দিনে এই ইন্ডাস্ট্রিটা এতটা গ্রো করবে। এই যে অনেকে আমরা শুনেছি ফিক্কি বলেছে আমাদের ইন্ডাস্ট্রি 2025-এ 64,500 কোটি টাকার ইন্ডাস্ট্রি হতে চলেছে। তো ফিক্কি বুঝলো কি করে যে এত বড় হতে চলেছে? সে কি হাত দেখে বলেছে? কোম্পানির কি হাতে শিরে উপসিটা দেখে বলেছে? অবভিয়াসলি নয়। তারা বিজনেসটা বোঝে, তারা বিজনেসের টার্নিং গুলো বোঝে যে কোন সময় কোন জিনিসটা সময় আসে। তারা এই জিনিসগুলো বোঝে, তারা এই কনসেপ্ট গুলো জানে। তারা প্রিডিকশন দেয় যে আগামী দিনে এই ইন্ডাস্ট্রিটা এই জায়গায় অলরেডি কিন্তু আসতে চলেছে। তার সেই প্রিডিকশনের অনুযায়ী তারা কিন্তু টার্নওভারটা কিন্তু ডিসাইড করে। ক্লিয়ার করতে পারলাম কি? তাহলে আশা করি আজকের সেশনটার মাধ্যমে আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আগামী দিনটা আমাদের প্রত্যেকটা মানুষ যারা আজকে আমরা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করছি আমাদের সবার জন্য কিন্তু ভীষণ ভাইটাল, ভীষণই ভাইটাল। আর সব থেকে বেস্ট কথা যে আমরা এমন একটা টিমের পার্ট যে টিমের এখন থেকে একটা নাম আছে, যে টিমের ফোকাস নিজেদের ব্র্যান্ড তৈরি করা। তো আজ থেকে 5 বছর পরে গিয়ে যখন কম্পালসারি হবে, বা আজ থেকে 3 বছর পরে গিয়ে যখন সবার ফিল হবে এটা দরকার, তখন 1 নম্বর চয়েসে কোন টিম আসবে? সেটা হচ্ছে টিম টার্গেট বেকারস। আর তখন কিছু মানুষের হুট উসবে যে এখন তো সবাই নেটওয়ার্ক মার্কেটিং করছে, তো চলো আমরাও একটা টিমের ব্র্যান্ডিং করি। তো তারা তো শুরু করবে না, তাদের নাম তৈরি করতে 5 বছর লাগবে। ততদিন তো মার্কেট ফিনিশ, ততদিন তো মার্কেট ফিনিশ হয়ে যাবে না? ততদিন তো মার্কেটের ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটার আমাদের টিমে থাকবে। তো আমাদের টিমের যে ছাটমালগুলো থাকবে যারা আমাদের টিমে জয়েনিং করবে না তারা যাবে অন্যান্য টিমে। বাট ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটার কোথায় থাকবে? টিম টার্গেট বেকার্সে থাকবে। বলতে পারলাম কি? ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটার কোথায় থাকবে? টিম টার্গেট বেকার্সে থাকবে। ক্লিয়ার সবার কাছে? তো একটা দারুণ বড় একটা বিগ পিকচার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর বা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আসতে চলেছে। আর আমাদের কাছে সব থেকে বড় অ্যাডভান্টেজ আমরা নেটওয়ার্ক মার্কেটিং করছি না, আমরা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করছি। আরো স্পিডে আমরা স্প্রেড করবো, আরো স্পিডে স্প্রেড করবো। কথাটা বলতে পারলাম সবাইকে? আশা করি আজকের পর আর কারোর কোনো ডাউট থাকবে না যে কি ফিউচার আছে কি ফিউচার নেই, কারোর কোনো ডাউট থাকবে না। আর সব থেকে প্রাউডের জায়গা আমরা এমন টিমের সাথে যুক্ত হয়েছি যে টিমের একটা নাম আছে। এখনই নাম আছে, এখন ইউটিউবে সার্চ করলে, গুগলে গিয়ে সার্চ করলে আসে আমাদের সম্বন্ধে কিছু। বাট মার্কেটে আজকে কটা টিমের আজকে নিজস্ব ব্র্যান্ডিং আছে? কটা টিমের নিজস্ব আজকে আইডেন্টিটি আছে? কোনো টিমের ম্যাক্সিমাম টিমের নামই মানুষ জানে না। সেখানে আমাদের টিমে আজকে ইউটিউব চ্যানেলে প্রায় 8-8 হাজারের কাছে সাবস্ক্রাইবার আছে। আজকে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে। আজকে কটা টিমের নিজস্ব ওয়েবসাইট আছে? কটা টিমের নিজস্ব আজকে ওয়েবসাইট আছে? তো এইগুলো কিন্তু আজকে আমাদের প্লাস পয়েন্ট। আর আমরা এখন থেকে শুরু করেছি, লাক্সারি থেকে শুরু করেছি, আর কম্পালসারি পর্যন্ত আমরা করবো। আর যারা যারা আমরা কম্পালসারি পর্যন্ত করবো তারা কিন্তু সবাই সেই সময় লাখে কামাবে, কোটিতে কামাবে। কথাটা কি বুঝতে পারলাম? প্রত্যেকটা ইন্ডাস্ট্রির না একটা সঠিক সময় থাকে। ওই সময় যে মানুষগুলো ওই ইন্ডাস্ট্রিটাকে বুঝে নেয় এবং ওই ইন্ডাস্ট্রিটাকে ধরে নেয়, তারা আগামী দিনে বিরাট বড় জায়গায় চলে যায়। একটা সময় ছিল ইন্স্যুরেন্স সেক্টরে, কিছু মানুষ ইন্স্যুরেন্স তখন কিনতো না, ইন্স্যুরেন্সকে মানুষ অন্যভাবে দেখতো। তখন ছিল ইন্স্যুরেন্স, তখন কিছু কিছু মানুষ ইন্স্যুরেন্স বিক্রি করা শুরু করে। তারা আজকে সব লাখে কামাচ্ছে, তারা আজকে সব লাখে কামাচ্ছে। আর এখন সবার ইন্স্যুরেন্স দরকার দেখে কিছু মানুষ এখন ইন্স্যুরেন্সের ব্যবসা শুরু করছে। এগুলো হচ্ছে গাধা, এগুলো হচ্ছে গাধা, যারা এখন ইন্স্যুরেন্সের ব্যবসা শুরু করছে। যে ভাই এখন তো সবার ইন্স্যুরেন্স দরকার, তাহলে আমি করবো। আরে ভাই, তোর এলাকার ম্যাক্সিমাম মানুষের তো কাস্টমার অলরেডি কেউ না কেউ তাদেরকে বেচে দিয়েছে অলরেডি, তুই কাকে বেচবি? যে যে এত বছর ধরে কিনিনি তাকে তুই বেচবি? মানে একটা এলাকার মধ্যে 100টা মানুষ থাকলে 95টা মানুষ অলরেডি ইন্স্যুরেন্স কেনা হয়ে গেছে, বাকি যে 5 জন তার জন্য আমি নতুন ব্যবসা শুরু করেছি। 5টা কাস্টমারের জন্য আমি নতুন ব্যবসা দিয়েছি, ইন্স্যুরেন্সের ব্যবসা। ইন্স্যুরেন্সের ব্যবসা স্টার্ট করার টাইম ছিল আজ থেকে 15 বছর আগে। তখন যারা করে নিয়েছে তারা আজকে সব কোটিপতি, তারা আজকে সব লাখপতি। তাদের সব এক একজনের 1,000, 2,000, 5,000 করে এক একজনের আন্ডারে ইন্স্যুরেন্স আছে। তারা প্রত্যেক মাসে মাসে ইন্স্যুরেন্স রিনিউ করে, প্রত্যেক বছর বছর ইন্স্যুরেন্স রিনিউ করে। তারা হিউজ মোটা টাকা কমিশন পায় তার থেকে। আর এখন কিছু বুদ্ধিমান মানুষ জুড়ে উড়ে এসে জুড়ে বসেছে, তাদের যদি সবার ইন্স্যুরেন্স দরকার, তো চলো এখন আমি ইন্স্যুরেন্সের ব্যবসা করবো। কম্পালসারি হয়ে গেছে, এখন ইন্স্যুরেন্সের ব্যবসা করবো। ইন্স্যুরেন্সের ব্যবসা করার সঠিক টাইম এটা নয়। ইন্স্যুরেন্সের ব্যবসা করার সঠিক টাইম ছিল আজ থেকে 15 বছর আগে। এখন সঠিক টাইম নেটওয়ার্ক মার্কেটিং করার। কারণ এখন মার্কেটে লাক্সারি আছে, এখন মার্কেটে নেগেটিভিটি আছে। কথাটা বলতে পারলেন? তখন ইন্স্যুরেন্স নিয়ে মানুষের নেগেটিভিটি ছিল। তখন ইন্স্যুরেন্স কেউ কিনতো না। মরে গেলে কি হবে, আমি কেন টাকা দেবো? মরে যাওয়ার পর আমার ফ্যামিলি, আমি কেন মানুষের এরকম ভুংবাং ধারণা ছিল। আমি মরে গেলে
টাকা পাবো, আমি কেন টাকা দেবো তার জন্য? কেন ইন্স্যুরেন্স এজেন্টরা বাড়িতে এসে কি বলতো যে স্যার আপনি আজকে বেঁচে আছেন, কালকে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলি ডেটা পাবে। মানে একটা মানুষকে তার মৃত্যু ভাবানো হতো, বাংলা ভাষায় তাকে তার মৃত্যু ভাবানো হতো যে আপনি মরলে কি কি হবে। ঠিক আছে? তো স্বাভাবিক ব্যাপার, মানুষের তো ফাটবেই। ঠিক আছে, যে ভাই আমাকে আমার মরার গল্প শোনাচ্ছে আর তার জন্য ওরা আমাকে টাকাও দিতে হবে, মানে লেভেলের ব্যাপার। ঠিক আছে, মানুষকে ভাবাতে হচ্ছে যে আপনি মরলে কি কি হবে, এবং তাকে বিক্রিও করতে হবে, তো মানুষ কেউ টাকা দিত না। তখন বিরাট নেগেটিভিটি ছিল ইন্স্যুরেন্স সেক্টরে, বাট তখন থেকে কিছু মানুষ কিন্তু একদম দাঁতে দাঁত চেপে কিন্তু ধরে রেখেছিল যে আমরা ইন্ডাস্ট্রি ছাড়বো না। আর আজকে সবার ঘরে ঘরে ইন্স্যুরেন্স আছে, হয় এলআইসি নাহলে কোনো না কোনো ইন্স্যুরেন্স প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আছে। আর যার নেই সে জানি না কোন ফিউচারের দিকে এগোচ্ছে। ঠিক আছে, কারো যদি না থাকে সে একবারও এটা ভাববে না যে সে কোনো বুদ্ধিমান কিছু করে ফেলেছে, এমন ব্যাপারটা নয়। আপনি এটা ভাববেন যে আপনি মঙ্গল গ্রহ থেকে এসেছেন। ঠিক আছে, আর আপনার প্রতিবেশী যারা আছে তারা কিন্তু পৃথিবীতে থাকে, আপনি মঙ্গল গ্রহ থেকে এসেছেন। ঠিক আছে, আপনি আলাদাই কিছু একটা করছেন, কথাটা বলতে পারলাম? মানে এখনকার যুগে যদি ইন্স্যুরেন্স না থাকে, ভয়ানক ব্যাপার। আজকে আমাদের সাপোজ গাড়ি, আমাদের গাড়ি প্রত্যেক বছর ইন্স্যুরেন্স করাতে হয়, এটা ম্যান্ডেটরি, এটা করাতে হবে। বাট একটা সময় কিন্তু এই জিনিসগুলো ছিল না। তো তখন কিছু মানুষ তাদের দাঁত চেপে কিন্তু লড়াই করে গেছে যে না আমরা এটা ছাড়বো না। তখন মানুষ অনেক অনেক এসে ইন্স্যুরেন্স ফিন্স্যুরেন্স কেন নেবো, কেন এত টাকা দেবো, মরে গেলে আদৌ পাবো কিনা। ঠিক আছে, মরে গেলে আমার বউ থাকবে কিনা আমি জানি না, আমার বউ টাকা পাবে, আমার কি হবে, আমি তো মরে গেলাম নয়। ঠিক আছে, তো অনেক রকম কোশ্চেন ছিল। তার জন্য আমাকে এখন থেকে টাকা দিই, আমি মরে গেলে আমার বউ টাকা পাবে, তার জন্য আমাকে এখন থেকে টাকা দিতে হবে, কি লেভেলের ব্যাপার। ঠিক আছে, মানুষের এত ভুলভাল ধারণা ছিল ইন্স্যুরেন্সকে নিয়ে। আর আজকে সবার ফ্যামিলিতে ইন্স্যুরেন্স আছে, কম হোক বেশি হোক ইন্স্যুরেন্স সবার ফ্যামিলিতে আছে। বাট কিছু মানুষ যেহেতু দেখছে এখন সবাই ইন্স্যুরেন্স করছে, এখন ইন্স্যুরেন্সের ব্যবসা শুরু করছে, তারা হচ্ছে মস্ত বড় গর্ত। ঠিক আছে, তো এখন সঠিক টাইম আছে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করা, কারণ এখন এটা নিয়ে মার্কেটের নেগেটিভিটি আছে। এটা 10টা মানুষকে বলে 8টা মানুষ বলে না না আমি নেটওয়ার্ক মার্কেটিং করবো না, না না ওসব আমি করবো না। তাহলে এখন এটা নিয়ে নেগেটিভিটি আছে মার্কেটে, এটা করার এখন সঠিক টাইম। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যখন প্রথম মার্কেটে আসে না, মার্কেটে সেটা নিয়ে নেগেটিভিটি থাকে। আজকে অনলাইনে কেনাকাটা যখন প্রথম মার্কেটে, সেটা নিয়ে নেগেটিভিটি ছিল। অনলাইন পেমেন্ট যখন মার্কেটে প্রথম এসেছিল তখন সেটা নিয়ে নেগেটিভিটি ছিল। ইন্স্যুরেন্স প্রথম এসেছে সেটা নিয়ে মার্কেটে নেগেটিভিটি ছিল। যখন প্রথম কম্পিউটার আসে মানুষ বলেছিল কম্পিউটার মানুষের জব খেয়ে নেবে, বাবারে কি জিনিস, কম্পিউটার আসলে মানুষের জব ফব সব শেষ হয়ে যাবে। মানুষ এরকম বলেছিল কিনা যে কম্পিউটার আসলে মানুষের জব চলে যাবে, মানুষের জব শেষ হয়ে যাবে? প্রত্যেকটা জিনিস যখন প্রথম আসে মানুষ ওটাকে নিয়ে নেগেটিভিটি করে, আর ওই সময় যারা ওই ইন্ডাস্ট্রিটাকে ধরে নেয় না, তারা সব একদিন লাখে কোটিতে কামায়। আর আমরা অলরেডি ধরে নিয়েছি সঠিক সময় সঠিক ইন্ডাস্ট্রি, তারপরেও যদি আমরা না পারি, তাহলে বোতলে ঢাকনা নেবেন, ঢাকনার মধ্যে একটু জল নেবেন, ওইটুকুনি জবে ডুবে মরে যাবেন। ঠিক আছে, চুল্লু ভর পানি মে ডুবকে মরে যাও। ঠিক আছে, বোতলে ঢাকনা নেবেন, ঢাকনার মধ্যে জল নেবেন, জল নিয়ে ওর মধ্যে ডুবে যাবেন। ক্লিয়ার করতে পারলাম? আর কোনো সলিউশন নেই। ঠিক আছে, আপনার জন্য এটাই বেস্ট অপশন। ঠিক আছে, এরপরেও যদি না হয়, ওকে, আর টার্গেট বিকাশের মতো টিমে স্টার্ট করার পরে যদি না হয়, তো দুব্বা ঘাসে গলায় দড়ি দেবেন। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম তো, ঘাসে গলায় দড়ি দেবেন, তো ব্যাপারটা হচ্ছে এরকম। বোঝাতে পারলাম কি সবাইকে? তো আমরা খুব লাকি যে আমরা সঠিক সময় সঠিক ইন্ডাস্ট্রির পার্ট হয়েছি এবং সঠিক টিমে সঠিক কোম্পানির সাথে যুক্ত হয়েছি। তো আশা করি আজকের সাবজেক্টের মাধ্যমে আমাদের কাছে একটা দারুণ কনসেপ্ট ক্লিয়ার হলো। যারা মিটিংটাতে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করেছে আশা করি সবার কাছে সবকিছু ক্লিয়ার। তো আশা করি নেটওয়ার্ক মার্কেটিং এর কি ফিউচার বা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং এর কি ফিউচার সেটা নিয়ে আজকে আমাদের আর কারোর কোনো ডাউট নেই। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সেশনটা আজকে আমরা এখানেই শেষ করবো। সবার সাথে নেক্সট